কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগে হিসাব হবে কেদিন কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদিক হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদিক হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক সহজের চেয়েও সহজ সহজের চেয়েও সহজ হবে যত কঠিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগে হিসাব হবে কেদিন ও মৃত্যুর পরে অন্ধকারে কবরে রাখবে যে দিন উপস্থিত ঐতিহ্যবাহী এফেক্ট অফ করেন ডাইরেক্ট করে দেন হ্যাঁ ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গোবাদিয়া নওজোয়ান সংঘের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম এবং এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব এর উদ্দেশ্যে উদযাপন উপলক্ষে 18তম সুবহানাল্লাহ আজিমুশান বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি সুবানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান লক্ষ লক্ষ সুন্নি আলেম বড় বড় ফকি মুফতিদের উস্তাজুল উলামা সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মুনাজার আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি দামা ইকবালুহু এবং আজকের মাহফিলের প্রধান বক্তা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা শায়েখ জাইনুল আবেদিন কাদরি দামা ইকবালুহু এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন হাশিমি দামা ইকবালুহু মাওলানা নূর কাদের হাফেজ মাওলানা মহিউদ্দিন আল কাদরি মাওলানা আবুল কাসেম মুনিরি মাওলানা আবু তাহের হাফেজ মাওলানা আজিজুল হক সহ গুবাদিয়া নওজোয়ান সংঘের সভাপতি থেকে একেবারে সকল সদস্যবৃন্দ এবং যতটুকু পর্যন্ত মাইকের মারফতে আমি গুনাহগারের আওয়াজ পৌঁছাচ্ছে পর্দার আড়ালে মা বোন সহ বিশেষ করে যারা আমার সামনে বসে রয়েছেন আমার বাবার বয়সী আমার বড় ভাইয়ের বয়সী আমার সমবয়সী ছোট ছোট মাসুম বাচ্চারা যারা নবী প্রেমিক অলি প্রেমিক গাউসে পাক প্রেমিক গৌসুল আজম মেজবান্ডারি প্রেমিক শাহিন শাহ শ্রীকুট প্রেমিক আপন আপন পীর মুর্শিদ প্রেমিক সকলে আমি অযোগ্যের সালাম পুনরায় গ্রহণ করুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আপনারা আমার সাথে রাগ করেছেন গোসা হয়েছেন আমি যেভাবে আপনাদেরকে সালাম দিয়েছি ওইভাবে আমি আপনাদের কাছ থেকে উত্তর পাইনি বিদায় আমি কথাটা জিজ্ঞেস করলাম রাগ করবেন না আমি আবার সালাম দিচ্ছি মুহাব্বতের আওয়াজে যেন এখানে কারো কাদের উপর যদি শয়তান ওয়াসওয়াসা দেয় বসে থাকে
সেই যেন চলে যায়, বসতে না পারে, আমাদের ঈমান যেন তরতাজা হয়, সেইভাবে আপনাদের কাছ থেকে আমি সালামের জবাবটুকু আশা করছি। আমি আবার পুনরায় দিচ্ছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সভাপতি সাহেব, সাধু ভাষায় করলে ভালো হবে নাকি আমাদের চট্টগ্রামের ভাষায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ ইয়ান সাইলাম ইয়ান ভাই, আলহামদুলিল্লাহ। আজ ইয়ানার সামনে আর যে সাবজেক্ট দিয়ে গোবাদিয়া নওজোয়ান সংঘের উদ্যোগে যে মাহফিল ওর এই সাবজেক্ট আর বিষয় জিবে দিয়ে ইবের উদ্দি অনারার সামনে যা কিছু হইও সিডিঙ্গে বাসাত অনারা উনতে রাজি আছেন না নাই? শুধু উনি এনে গেলে গইবে না, হালিয়াত তো আমল না করলে হালিয়াত তো আমল গরম করিব না করিব? তো আর সাবজেক্ট দিয়ে সাবজেক্ট হইলে একজন ইমাম সমাজের নেতা, একজন ইমাম সমাজের নেতা। ইসলামের শরীয়তে ইমামের সম্মান কিরূপ হওয়া উচিত, মানে আমরা যে ইসলাম দাবি করি, আমরা যে মুসলমান দাবি করি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ধর্মের নাম কি? ইসলাম। তো ইসলামের ভিতরে তা দেবের কি হয়? মুসলমান হন না। ইসলামের ছায়া তলে ইসলাম গ্রহণ করি জিবে থাকে, এইবারে হিন্দু হয় নাকি মুসলমান হয়? তো হদ দে ইসলামের শরীয়তে ইমামের সম্মান কিরূপ হওয়া উচিত, মানে আর ইসলামের শরীয়তের মাঝে মুসলমানের উদ্দি একজন ইমামের কিভাবে সম্মান গরম করিব, কিভাবে মানম করিব, ইয়ানত আজ এই বিষয় দিয়ে ইয়ান উর্দি হতা চলিব। অনার উনতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ হন, আর কেন জোর হন। তো ফইলে দি আয়াত আয়াত গোড়ানো ফইলে দি অর্ধেক মুখ অনারের সামনে তেলাওয়াত গজ্জি। ই বললে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরার নাম বললে সূরা নিসা। সূরার নাম কি? নিসা। নিসা মানে কি? নিসা মানে আর নিসা ই বললে আরবি ভাষা, আর আর সিডিঙ্গে ভাষা তৈ দে মাইব, আর সাধু ভাষাত কি হয়? মহিলা। নিসা মানে কি? আর কেন জোরা হন না? মহিলা। তো মহিলা হলোর নামে যে সূরা আছে, সূরা এর নাম হলো সূরা নিসা। ওই আন নিসার 59 নম্বর আয়াতর ফইলা দি অর্ধেক অনারের সামনে আয় তেলাওয়াত করছি। এটা আল্লাহ দে কি হর বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ না? আল্লাহ আর আরে ইমানদার ওলের হদে, ও ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, আতিউল্লাহ, তোমরা আল্লাহরে অনুসরণ করো, আল্লাহরে অনুকরণ করো, আল্লাহরে এতায়াত করো। সুবহানাল্লাহ না? আল্লাহরে এতায়াত বলতে আল্লাহ কুরআনও যা হইয়ে তা মানতো। আল্লাহর এতায়াত বলতে নামাজ পড়ুন, আল্লাহর এতায়াত বলতে রোজা রাখুন। এখন আর যদি হই ও খোদা তুরুতে এতায়াত করতে হইস, এতায়াত মারি হল দে অনুসরণ অনুকরণ করন, ইবে জিল্লা গরের জিল্লা হুকুম গরের ইল্লা ইল্লা গরি মানন, ইবের হদে এতায়াত অনুসরণ। সুবহানাল্লাহ না? এখন আল্লাহ কইয়ে দে বান্দারে তোরা আয় খোদারে অনুসরণ অনুকরণ কর। এখন আল্লাহর যদি হই ও খোদা তোর যে অনুসরণ অনুকরণ করতে কইস, তোরে কেন দেখম, কেন অনুসরণ কইজম? ও খোদা তোরে অনুসরণ করিব আল্লাহ, তোর তো সন পড়িব না চাইলে তোর কথা কেন উন্নম, তোরে কেন চাইম, কেন অনুসরণ কইজম? ইল্লা প্রশ্ন আইয়ে না নইয়ে। আর কেন জোর হন না? আনা ডরাইন না হন, কারণ গিয়ে ডরাইম পাল্লার, এটা কারণ গিলে ডরা না। মাশাআল্লাহ সান্দর হওয়ার আছে বলে আর ইল্লা মুরিব্বে গুদওয়ালা আদেরি
সাহস দিবেন লাই সুবহানাল্লাহ না অত যাইলে তো গয়ে না আল্লাহ দিয়ে সানিয়ে না আছে তো সুবহানাল্লাহ না আর কেন জুরহন এখন আল্লাহরে প্রশ্ন ইয়ান গত্য মনে হন না হর ও খোদা তোর কেন অনুসরণ গজ্জম তোরে সাইবের ক্ষমতা তো কেউ তুন নাই শুধু দুয়া চোখ বানাইয়স তোরে সাইবের লাই এই দুয়া চোখ হইলে আর রাসূলের চোখ জুরহন না সুবহানাল্লাহ আর রাসূল সারা আল্লাহর কেউ না দেখে সরাসরি আল্লাহর সাইবের সরাসরি সাইবের ক্ষমতা দুয়া চোখ বানাইয়ে এই দুয়া চোখ হইলে মদিনা ওয়ালার চোখ ওই দুয়া চোখ হইলে রাহমাতুল লিল আলামিন নবীর চক্ষু মুবারক সুবহানাল্লাহ আল্লাহ তুরে কেন অনুসরণ গজ্জম অনুকরণ গজ্জম একতাল্লাহ বন্দলে প্রশ্ন গরিব দে প্রশ্ন লেখিব দে ইয়ান আল্লাহ জানে না জানে আল্লাহ তুমি জানে না জানে আরো জোর হন এতাল্লাই আল্লাহ ওয়ারে হই দিয়ে কি হইয়ে ওয়াতিউর রাসূলা তোরা আন নবীরে অনুসরণ অনুকরণ করো আন নবীরে যেতে অনুকরণ করিবা আয় খুদারে অনুকরণ করন ওই যাইব ওই জোর হন না সুবহানাল্লাহ নবীরে অনুসরণ করলে হারো অনুসরণ করন ওই যাবি আর কেন জোর হন না আরো জোর হন না তো অনুকরণ করি বেল্লাই নবীরে আর দেখি নে ওমা আনারা দেখকম পাল্লার এটা কেউ দেখে নে বা বেশি আসে কইলে নবীর প্রেম অন্তরম মাঝে ধারণ করলেই স্বপ্ন মাঝে দেখে কিন্তু এটা নবীরে কেউ দেখে নে তো নবীরে দেখে দে তো অনুসরণ গজ্জে দে তো সাহাবায়ে একরাম আন নবী জিল্লে নামাজ সজ্জি আন নবী জিল্লে সিজদাত গিয়ে আন নবী জিল্লে রুকু গজ্জে সাহাবায়ে একরাম এভাবে রুকু গজ্জন এভাবে সিজদা দিয়ন আন নবীর অনুকরণ গজ্জন কিন্তু সাহাবায়ে একরামর ভাগ্য ভালো আর তো নবীরে ন দেখি নবীরে অনুসরণ করি তারিন্নে একতাল্লাই আল্লাহ ওয়ারে হদ দে আতিউর রাসূলের পরে আল্লাহ ওয়ারে এলান করি দে ওয়া উলিল আমরি মিনকুম তোরা আর ওলিয়লরে আর নবীর আলেমলরে আর নবীর ওয়ারিসলরে অনুকরণ করো সুবহানাল্লাহ অনে যদি ইমামের পিছদি যদি একতাদা করন আর নবীর একতাদা করন হয়ে যাইবই আর কারা জোর হন না আর সাবজেক্ট দিয়ে দে ইমামুল দে নেতা ইমামের অনুসরণ করলে কি সম্মান গরণ পরিব ইমামের অনুসরণ করলে কি হইব ইমামের মানিলে কি হইব সমাজত আজিয়া যেই ব্যক্তি প্রত্যেকটা জায়গার পদোন্নতি আর কিন্তু 15-20 বছর ধরে যে মানুষের উন্নতি নর ইবার নাম বলতে ইমাম সাহেব আনা তো গোশালার আল্লাহ আয় আস্তে আস্তে মাহফিলের ভিতরে ঢুকি দেয় না এখনো তো বাদিস এনে সাইড দি আস্তে আস্তে ওই কি হর ওয়া উলিল আমরি মিনকুম আর কানা জুর হন না তাহলে ইমাম সাহেবের মানতে হদ হনে নাকি আর সভাপতি হদ দে ও হনে হদ দে আল্লাহ ইমামের নেতা মানতে হর ইমাম ই বললে আরবি শব্দ বাংলা শব্দ হইলে নেতা বাংলা শব্দ কি আর কানা জুর হন না ইয়া নেতাই বেড়ে আর সম্মান দিননে ইজ্জত দিননে অতসই বেড়ে ইজ্জত দিয়ে দখনে আর কানা জোর হন না ই বেড়ে ইজ্জত দিয়ে দে আর রসুলে সুবহানাল্লাহ হইতেন না হদ কিয়া মাসে মাসে বেতন দিত এত কি ইজ্জত কিল্লা লাগের মাসে মাসে বেতন দিত হত দিতে লাগন যত দিব তো সারিলে তাকিব নসাইলে যাইবই দেরি আর কিছু বিদেরি কিনে এই দূরিবের ক্ষমতা হইল দে ই দূর একতাল্লাই আজি আর সমাজের মাঝে শান্তি নাই আজি আর তুন যে জাতুন জেল্লে মনে কর এল্লে চলের ইমাম সাহেব তুন কেউ ফুসান নলত দে
ও ইমাম সাহেব আর ফুয়ার জন্মদিনে সে এখন কি গজ্জম ফলদের ফসল লইয়া না ইমাম সাহেবের সিনেতে হতক্ষণ পর্যন্ত ও বিয়ের মাঝে আগদগান পর্যন্ত আর ফুয়াগ্য দুনিয়াতে আইলে আজানদন পর্যন্ত এবং মরণের পরে খবরদন পর্যন্ত ফাতিহাদন পর্যন্ত ইদ্দুর ইমাম সাহেব অথচ সমাজের প্রত্যেকটা কুটিনাটি অনেক প্রত্যেকটা হাজ গচ্ছ যাইয়েনে ইমাম সাহেব আইয়েনে ফুস গরম করিব প্রশ্ন গরম করিব ফুসাল্লন করিব ইয়ান ইসলামত কি হইয়ে আই এলেকান হাম গইতাম স্যার ও ইমাম সাহেব ইয়ান কি শরীয়তে বাধা দের নাকি শরীয়ত হালাল হিসেবে পেয়া শরীয়ত অনুমতি আছে এল্লে ফুসাল্লত দেইলে আছে না মানুষ নাই 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 হদুজুর ইবা মসজিদ লই আছে এবার এতকিন সম্মান কিল্লা লাগের এখন দাইয়ন আইয়ন আজিয়া যাই নবীর মাহফিল হতেছন হার মাহফিল হতেছন দে আর কানা জুর হন না ওনারা ফগড় টিয়া হসা করি এবার সহ 18তম মাহফিল করতে লাগে কিন্তু হার মাহফিল নবীরে দেখ পারন না পারন আর কানা জুর হন না হদুজুর নবীরে দেখ পারি যেন শুধু নবিল্লাই আর জানগান কোরবান করে দিতে রাজি আছি ঠিক কিনা হন হওয়া আর কানা জুর হন না ঠিক কিনা এই দয়াল নবী মায়ার নবী ইমাম নয় মুয়াজ্জিম নয় মুয়াজ্জিন ইমাম সাহেবের সম্মান তুমি বহুত উপরে মুয়াজ্জিনের সম্মান তো বহুত উপরে শুধু একজন মসজিদের খেদমত করে দে মসজিদের মাঝে ঝাড়ু দে প্রতিদিন আতিক্যা আতিক্যা মনে হইয়ে আইয়েনে মসজিদের মাঝে ঝাড়ু দে ইবার মর্তবা হড়ে ইয়া নুনিবেন না উনতে রাজি আছেন না বুখারী শরীফের অজ্ঞ হাদিস ওনার সামনে তেলাওয়াত গজ্জ মাজিয়া ই বলদে বুখারী শরীফ মাঝে হাদিস ই বলদে 458 নম্বর হাদিস আর শুধু অজ্ঞ হাদিসের এবারত পর্যন্ত কিল্লে পুরা হাদিসের বেগুন যদি এবারত তৈরি অনেক বহুজন বিরক্ত যাবে এতালা যা হাদিস সইয়ম বাংলা হইয়ম ইবে শুধু এবারত গান ফরির শুধু ওনারা বুঝি বেল্লাই সম্মান করি বেল্লাই বাংলা হই উড়ে দিই উড়াই নদী বেল্লাই ইয়ান হইতাম সাইদে ইয়ান হইলে কি হইতারনি হাদিস গহর বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাতান সাউদা কানা ইয়াকুমুল মসজিদা ফামাতা অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হর কি হর আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাতান সাউদা অজ্ঞ মহিলা অথবা পুরুষ অজ্ঞ হালা মহিলা অথবা হালা পুরুষ অজ্ঞ হালা মাইব অথবা মর্থুয়া এখানে জোরানা মাইব অথবা মর্থুয়া ইবে কি গইতো ইয়াকুমুল মসজিদা হদিবে মাঝে মধ্যে আইয়ে মসজিদের মাঝে কি গইতো ঝাড়ু দিত মসজিদ পরিষ্কার করতো সুবহানাল্লাহ না হদিবে মাইফ অথবা মর্তুয়া রাবিয়ে কি হর হদিবে মাইফর হতা হইয়ে অথবা মর্তুয়ার হতা হইয়ে মাঝে মধ্যে আইয়ে না কি করতো মসজিদের মাঝে পরিষ্কার করে দিত ঝাড়ু দিত ফামাতা ওই পুরুষ অথবা মহিলাই বে একদিন মারা গিয়ে একদিন বেগম মারা জানা না যায় এটা নাকি কেউ বাঁচি থাকবে সারা জীবন এলে কেউ আছে না বেগুন মারা যাইবে না যাইব ফামাতা মানুষ ইবে মারা গিয়ে ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু অর্থাৎ মানুষ ইবে যাতে মারা গিয়ে ইবেরে বহুত দিন আর রসুলে ন দেখের আতিক্যা রসুল তুন মনত যে ওই মানুষ মাঝে মধ্যে আইয়েনে আল্লাহর ঘর মসজিদ এই বিভিন্ন ময়লা ঝাড়ু দিত পরিষ্কার করে দিত আল্লাহর ঘর পরিষ্কার করে দিত এই মানুষই বেড়ে যেতে আর রসুলে যেতে ন দেখের আতিক্যা প্রশ্ন করছে সাহাবায়ে কেরামতুন ও আর সাহাবীরা আই মাঝে মধ্যে মানুষ দেখতাম
মাঝে মধ্যে আইনে আল্লাহর ঘর পরিষ্কার করে দিত, মসজিদ পরিষ্কার করত। মানুষ ইবেরে নদেকির, মানুষ ইবে হড়ে, মানুষ ইবে আর কানা জোর হন না। ইমাম সাহেবের হতা হইয়ে দে না, মুয়াজ্জিনের হতা হইয়ে দে না। ওই মাঝে মধ্যে আল্লাহর গরম মাঝে জারু দিত দে, ইবেরে যেতে নদেকের ইবেরে তোয়ার দে হনে ও মার কানা জোর হন না। আমার ওয়াজের মাঝে মন আছে না বা মন আছে না সত্যুন আর এনজ্ঞ সাবজেক্ট দিয়ে এটা 10 জন খুশি হইবে, 90 জন গোসা যাবে। হইলেও আল্লাহর ওয়াস্তে হতাইন হইজন ফরিব। যুব সমাজের ঠিক করি বেললাই, সমাজের ঠিক করি বেললাই হতাইন হন ফরিব। গোসাইতে লাগবে না হন রসুলে মানুষ হইবেরে তো দে আমার তো মন এটা মন নাই হারে তো দে, সুবি মিজানের তো দে, কুটিপতির তো দে, জোরাহান সুন্দর মিক্কে মানুষ আসিল দিবে হড়ে ইয়ান তো দে, নাকি বেশি সুন্দর করি স্মার্ট করি হতা করতে মানুষই বা হড়ে ইয়ান তো দে। ন ন ন পয়সাওয়ালা হড়ে ইয়ান তোয়ার, সুন্দর মানুষ ইবে হড়ে ইয়ান তোয়ার। আন নবী তোয়ার দে এখন মানুষের জিবে আল্লাহর গরত মাঝে মধ্যে আইনে জারু দিত, মানুষ ইবেরে যেতে তোয়ার, মানুষ ইবা হড়ে। ফাকালু মাতা, ফাকালু অতঃপর যারা তুনার রসুলে প্রশ্ন গজ্জন ও আর সাহাবিয়ল মানুষ ইবা হড়ে গিয়ে জিবেতুন যেগুন উত্তুন ফুসাল্লর ফুসগরের এগুনে উত্তর দিয়ে ফাকালু মাতা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষ জিবেরে তোয়াইতো লাগন, জিবে আল্লাহর ঘরের খেদমত করত। মাঝে মাঝে আইয়েনে হালা মানুষ ইবে, মানুষও কি হালা বলি হর কি জোর হন না হালা, কিন্তু হাম করতে দিয়েন বালা হন না, হাম করতে দিয়েন বালা। এখন আল্লাহ ইবার রসুল তো হদে হদে মানুষ ইবে হডে, হদে মানুষ ইবে তো ইয়া রাসূলুল্লাহ মারা গিয়ে ইয়ান যাতে হইয়ে ওয়ারে ওয়ারে আর রসুল হদে ক্বালা আফালা কুনতুম আযানতুমুনি বিহি। ও আর সাহাবীল মানুষ ইবে যে মারা গিয়ে তোরা আর আগে কেন হ, মানুষ ইবে মারা জনর ওয়ারে ওয়ারে আরে নকা হ, মানুষ ইবে যে মারা গিয়ে অর্থাৎ জিবাল্লার গরুর খেদমত করত ইবেল্লাই মায়া লাগে দে রসুল তুন সুবহানাল্লাহ না হদ তোমারা আর নকা হ, মানুষ ইবে মারা গিয়ে দে। তারপর হদ দুল্লুনি আলা কবরিহি, ও আর সাহাবিয়ল মানুষ ইবে মারা গিয়ে দে তোমার আর ন হ, তো একখান হামগর ইবের কবর ইবে হড়ে, ইবের যে জায়গার মাঝে কবর দিয়ে কবর ইবে আয় রসুলের একখানা দেখাই দনা হদ ইবের খবর গো আরে দেখাই দ তুই ও কলা কবরি হা। এরপর ব্যাগুনে আর রসুলের কবর দেখাই দিয়ে মানুষ ইবের খবর দেখাই দিয়ে ফাতা কবরুহু ফাসাল্লা আলাইহি, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত মানুষ জিবে মসজিদের খেদমত করতে এবার কবর বরাবর যাইয়েনে আর রসুলে সালাত আদায় করছে। কি সালাত? জানাজার নামাজ। সুবহানাল্লাহ। আর রসুল নতুন করিয়ে নে জানাজার নামাজ আদায় করছেন হইবেল্লাই আলাদা ভাবে বেল্লাই জানাজার নামাজ আদায় করছে দে দুনু জাহানোর মালিক। সুবহানাল্লাহ। না আজি এ সমাজ মাঝে ইমামের গুরুত্ব নদের, মুয়াজ্জিনের গুরুত্ব নদের, কিন্তু ইমাম মুয়াজ্জিন তো বহুত উড়ে উড়ে জিবে মসজিদের মাঝে মধ্যে আইয়েনে খেদমত করত, ইবের কবর তো আইয়েনে আলাদা ভাবে জানাজার নামাজ সরদ দে দয়াল নবী দুনু জাহানোর মালিক নবী জিয়ান্দি দুনু জাহানোর মালিক ওই মসজিদত খেদমত করত দে এইলে ব্যক্তিরে তোয়াইলর, এইলে ব্যক্তির খবর তোয়াইলর, এইলে ব্যক্তিরে দুনু জাহানের মালিককে সম্মান করের। আর যদি অনে আয় সম্মান নগরী সম্মান কি আর হমিব দে নাকি ইবের হমিব দে আর নিজের হমিব দে
আলেম ওলামারে সম্মান না করলে নিজের সম্মান কমিব, নিজের ইজ্জত থমিব, নিজের হায়াত থমিব, নিজের রিজিক বরবাদ হয়ে যাবে। কিয়া আলেম ওলামা জিয়ান শিক্ষা দিব, ইয়ান হল কোরআন হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ হন না আর কানা জুর হন না। আইসা হতা জিয়ান হইয়ান কি সাধারণ হতা নে বাই ব্যক্তি সাধারণ, কিন্তু হাদিস গো সাধারণ নে, হতাগান সাধারণ নে, হতাইয়ান জেনারেল ন সাধারণ ন। কিয়া দুনু জাহানের মালিক ইবের খবর তো দে, ইবে হকেন নবী তো দে, জিবের আলোচনা জিবের মাহফিল চলত দে আর সব আল্লাহ। আর সে বাড়ি তক চর্চা তেরা शम्सो कमर है सदका तेरा, अर्श बारी तक चर्चा तेरा, शम्सो कमर है सदका तेरा, है माग कामल हुस्नु तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद और लाखों सलाम। हो ना खैरुल बशर पर हम लाखों दरूद और लाखों सलाम। जिनो मलाइक तेरी गुलाम, लक्को लक्को कोटि कोटि फरिश्ता आन नबीर गुलाम। আর কানাজুর হন না। দুনিয়া জাতুন 1000 2000 চাকর আছে, কর্মী আছে, ইবে যদি মুয়াজ্জিনের যদি সম্মান না করে কোনো কিছু নোয়াইয়ে, যেডে ফেরেশতা হলে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যেই নবীর গোলাম, এই নবী মুয়াজ্জিনের সম্মান করে। সুবহানাল্লাহ হন না আর কানাজুর হন না। हाजिनो मलाइक तेरी गुलाम, सबसे सिवा है तेरा मुकाम, यासीन तोहा तेरा ही शान, यासीन तोहा तेरा ही शान, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद और लाखों सलाम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, सब गैराना नूर का। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सैयदीना। हता हड़ा सिल्ले जेड़ा दुनू जहानर मालिक रहमतुल लिल आलामीन नबी তোয়াইলদে হারে ওই মসজিদের জিবে হাজ করে বেরে, তাহলে জিবে মসজিদের সাধারণভাবে লেফি ফুসি দে পরিষ্কার করি দে, এবার জায়গা যদি আন নবীর হাসে এডে হয় মুয়াজ্জিনের জায়গা হড়ে জিবে ফাঁসত্ত আজানদের ইকামতদের মসজিদ ইয়ান সৌদি ইয়ানে বৈতিক কি ওনারা সপ্তাহে একদিন ছুটি দিলে দন, মাসে 2 দিন 3 দিন ছুটি দিলে দন, বোঝনের বোঝ জায়গার মাঝে একদিন মসজিদ ইয়ান কিন্তু সৌদি ইয়ানে বৈতিক কি জিবে আল্লাহর ঘরের সৌদি ইয়ানে বৈতিক কে ইবে জায়গা হড়ে ইবে হদ্দুর ওরে। আর মুয়াজ্জিনের জায়গার ওরে ইমাম সাহেবের জায়গা, ইমামের জায়গা কিনা, খতিবের জায়গা, ইমামের জায়গা, আর ওরে জিবে 5 ওয়াক্ত নামাজ পড়ার ইবে জায়গা হড়ে। আজি এডে যে কি দিয়ে আর ইমামের একজন ইমাম সমাজের নেতা
ওনারা আশা করি হন চাই এই এলাকার মানুষ ইমাম সাহেবের নেতার মতো করি মানে হদ হুজুর আর গুবা দিয়ে একাদত্য লাগবেন পুরা দুনিয়ান মানেন না দুনিয়ান ন মানের ইমাম অলুদ্দিন নির্যাতন চলের হইলা নির্যাতন শুরুদ্দি হইলাম ইবের বেতন কি নাই বেতন বেতনের আগামাতা নাই বোধ মসজিদ আছে দে বেতনের আগামাতা নাই তো বেতন তো হম 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত ইমাম সাহেবের বেতন নদের বেতন জমায় রেখে আছে না নাই চিন্তা করি নসন্দে আর পরিবার তো নচলের টিয়া ছাড়া আর পরিবার নচলের আর যে হাম করি এড়ে বেতন নদিলে তাহলে আর পুরা এলাকার মানুষ ইমাম সাহেবের বেতন যে জমায় রেখি ই বেতন তো ফ্যামিলি কান আছে ইবার পরিবার মনে ফানি হাই থাকে পাল্লার ইয়ান শুধু অনারের হইতে ন ইন এডে নেটো মাঝে যার এডে বড় বড় মিডিয়া লাগছে বিশেষ করে সিস্টি মিডিয়া এডে আরো বহুত নাম দেখি ইন ব্যাগিন লাইভ যার শুধু অনারের লাখ হইতে ন পুরা বাংলাদেশের লাখ হইতে এটা তো যথেষ্ট পরিমাণ ইমামের প্রতি শ্রদ্ধা আছে নতাইলে এই এলাকার মাঝে ইবেগ একেবারে আনকমন বহুত জায়গার মাঝে ইমাম সাহেবের হতা খদে এনে খদে ফাড়া জালত বাজিলে কিন্তু এন মাহফিলের মাঝে নুতুলে কিন্তু এটা আজ সাবজেক্ট দন মানি দ্বারা বুঝিলাম যে এটা ইমাম সাহেবের বিভিন্ন ভাবে সম্মান করে মোহাব্বত করে শ্রদ্ধা করে সুবহানাল্লাহ না এলাকার লাইন যেগিন বাইরে নমানের এই লাইভ যে হাজার হাজার মানুষে স্যার বাইরে নমানের ইতারে কইতাম সাইড দি ইমাম সাহেবের যে 8 মাস 9 মাস ইমামের তো নেতা মানিব দূরের কথা আজ ইয়ার ভাই হলে প্রশ্ন দিয়ে দে সাবজেক্ট দিয়ে দে ইমামুলদের সমাজের নেতা ইয়ানের ব্যাপারে কইবেন লাই সমাজের নেতা মানিব দূরের কথা নেতা মানিব দূরের কথা ইমামর বালাগরি বেতন গুণ পর্যন্ত বাজায় রাখে শুধু তাই নয় ইমামর এই যে 5000 10,000 জিবে বেতন দেন প্রত্যেকটা জিনিসের সমাজের মাঝে আর বাংলাদেশের মাঝে দাম বাজ্যে না বাড়ে আর কানা জোর হন না বাজ্যে দে এডে হন দোয়ান মাঝে গেলে এডে লেখা আছে না এডে ইমাম সাহেবের জিনিস ইয়েন অর্ধেক দাম এলে লেখা আছে না ইন্দি কি বাজার আছে দে হ্যাঁ সিএফএল বাজার কার আছে তো বহুত বড় বাজার এডে হন দোয়ানত হন লেখা দেখেন না ওনারা এডে ইমাম সাহেবের লাই সোয়াবিন তেল ব্যাগ গুনুল্লাই 180 টিয়া ইমাম সাহেবের লাই 90 টিয়া এলে হনমিকে লেখা দেখেন না হন দোয়ানত দেখেন না সৈলের কেজি ব্যাগ গুনুল্লাই 60 টিয়া ইমাম সাহেবের লাই 30 টিয়া না 40 টিয়া 40 টিয়া না 5 টিয়া হম 55 টিয়া এলে হনমিকে লেখা দেখেন না লেখা তো নাই অনে যে দাম দি কিনতে লাগুন ইমাম সাহেবের পরিবারের লাগিও ইন কিনে দে একই দামে কিন্তু অনর অফিসের মাঝে অনর বছরে টস মারিয়ানে অনর বছরে চাপ প্রয়োগ করি অনর কোম্পানিরে চাপ প্রয়োগ করি অনর বেতন বাড়াই ফেললেন চাপ বলতে মারামারি ন দরখাস্ত দিয়ন বিভিন্ন ভাবে কলা কৌশলে প্রত্যেকের দাম বাইজে প্রত্যেকের বেতন বাইজে কিন্তু অনে আরো জনতুন অফিসতুন অনর কোম্পানিতুন বেতন বাড়াই লইয়ন কিন্তু অনে জীবের পিছনে একটা দাগরন ইবের বেতন গুণ বাড়াইতে হইলে অনতুন ফ্যাক্টরি উড়ে ইবেরে মানুষ মননগরন জিয়েন্দি একজন ইমামরে মানুষ মননগরের দূরের কথা এটা নেতা কতুন মনগরের দে ইমাম তো এনে একটা দাগরি বেল্লাই গোসাইতে লাগবেন না আর বিষয় দিয়ে দিয়ে অবুক ইমামের মধ্যে আরো নেতা মারিব দূরের কথা এন ভাবে নির্যাতন চলের কি নির্যাতন করতে রননি হদুজুর গিয়া ইনলন ফ্রেশ হুজুর একজন হদ ওই মেনসা বিদ্যুৎ দাম দিলে তেরিবে না হদ লইতেরিব হদ ইতার টিয়া মাঝে বরকত আছে ফুয়ার টিয়া ইতার টিয়াত কি আছে বরকত আছে এল্লা হইনে আর ইমামরে ব্ল্যাকমেল করে ইবে এক প্রকার হয়রানি করন
ভদ্র হয়রানি হদি ইমাম সাহেবর টিয়া মাঝে পর হতাছে লইতেরিব এলে কইয়েন ইমাম সাহেবরে দাম আরো বাড়াই দিয়ে বর হতাছে কই ব্যাগ গিলে ফেলার এলে আছে না নাই আর কানা জোরানা আছে না নাই এতাল্লাই আর ভাই হলে ওনারা ইন হল বাস্তব আর সমাজের চিত্র ইন যদি আর আলেম হলে তুলি নধরি প্রত্যেকটা গাড়ে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা থানায় যদি আর আলেম হলে যদি তুলি নধরি তাহলে হন তুলি ধরিব আর দুঃখ আর তুলি ধরম করিব ধরি আনলে হাত দুঃখ হন বুঝত দে আয় হতা জিগেন হই ব্রেন দিয়ে চিন্তা করিবেন উজুরিবে মনে হয় অন্যায় হইয়ে গাছ জোরে হইয়ে নয় আর গাছ জোরে হন হতা নহর ইন ব্যাকিন যুক্তিসঙ্গত অন মাথা হাড়াইয়ে না চাইয়েন আবার বোঝে না হতে বেতন সময়ে কি এবার তো খতম আছে তো কি আছে আর কেন জোরে হন না এই বেতন খতম আছে আচ্ছা খতম ইয়ান নির্দিষ্ট করে কি অন দিতে পারিবেন না উজুর অনতুন এত হাজার টি হইব ই বল দিকে নিবে রিজিকের উপর খতম মাঝে হটিয়ে পাইব না পাইব হবান খতম পাইব না পাইব গোবা দিয়ে ধরন খতম পরে ঘরে কিন্তু বহুত এলাকা তো খতম নাই ইতার কেন কর আজ ইয়াটা খতম হইব বলি হর তো গোবা দিয়ে দেন গণ খতম হর ব্যাগিন কে ইল্লে গোবা দিয়ার মতো এলাকা না আল্লাহ ব্যাগুনের বুঝিবার তৌফিক দান করো আর কানা জোর হন না ইমামের সম্মান নগরত দে তাল্লাই আজিয়া হতা জিয়ান ফৌল্লাদ দি কইতেন চাইলাম আইয়ন ইয়ান যায় এবার হুজুর ইমামরে সম্মান করি কি লাভ হইব ইমামরে সম্মান করলে কি লাভ হবে হইতারনি অনে সম্মান মানি শুধু এনে যাইবে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেননি সম্মান ইয়ান ন প্রত্যেকটা হাজম মাঝে যেতে ইমামের মাথাইবেন দেবেন দে শতানে অনেরে পাগড়াও গরিত ন যেমন ইমামের মাথাইয়ন হতে আকদর সময় মাঝে আকদর পরে ইমামরে আন্নু চিন্ত লাগন এরপরে বিয়ার অনুষ্ঠান করতে গিয়ন অনুষ্ঠানের আগর দিন বিয়ার আগর দিন ফেগেজ দিয়ন ইমামত্তন অনুমতি নলন এন ফেগেজম মাঝে এন হামগর দে ইমান শহরে যার গই খবর নাই শতান এন ভাবে গিলি ফেললে দে ফেগেজ ব্যান্ড ঘরে দুয়ারে চলের জিবে বিয়ে দিন না পারেন মাইসতুন টিয়া তুলিয়ানে বিয়েদের মাইয়া বিয়েদের ও মাইবে এসাই দে ফেগেজের আয়োজন করছে মিশা তো হইন না এলে চলত দে ইমান সাহেবের হতুন মানত দে ইমান সাহেবের যদি হুজুর আকদবর ইন বালা কথা এখন আর মাইয়ার জীবন ইয়ান তো সুন্দরন ভরিব হুজুর মাইয়া বিয়ে দিম দে মাইয়াতুন মালিক সুজুর মতো ওলি আইয়ন ভরিব আল্লামা গাজী শেরে বাংলার মতো ওলি আইয়ন ভরিব গৌসুল আজম মাইজ ভান্ডারীর সম্মান করে দে এল্লা বলি আইয়ন ভরিব এল্লা মা বাবার সম্মান করে দে এল্লা ওলি আইয়ন ভরিব ফুয়াইয়ন ভরিব মাইয়াইয়ন ভরিব এল্লা কইয়ানে উজুর তুন যদি পরামর্শ লইতেন ইমাম সাহেব তুন যদি পরামর্শ লইতেন ইমাম সাহেব এন কাননের হাজ দেখাই দিত জিয়ান গইলে আল্লাহ রাজি রাসূল রাজি আল্লাহ রাসূল যেই পরিবারত যেই বিয়ার মাঝে রাজি ওই দাম্পত্য জীবন মাঝে কোনদিন শতান আইস্ত ন মা বাবার লাথি মারে দে এল্লে ফুয়া তারার গর্ব দিয়ে আইস্ত ন ঠিক কিনা হনা আজিয়া ফলে মারে বাইজের মারে ঘর তুন লাথি মারি বাইর করি দের বাপেরে মারি বেলার দে অনারা নুন অন্যে প্রায় 3 মাস আগে বাসকালী কাতরিয়ার একজন মুরব্বীরে নিজের ফুয়া বাসা টানিয়ে নে ফুয়ারে চাইতে এসে দে বাপে কাতরিয়ার তুন কত সুন্দর হজ সুরভরি এনে ফুয়ারে চাইতে এসে দে জিয়াতা ওই বাসা তুন বাইর হইয়ে দে প্রায় 7-8 টুকরা গড়িয়ে নে অর্থাৎ নিজের ফুয়া একখানা সম্পত্তি লাই বাপেরে মারিয়ে নে হয় টুকরা গড়ি বস্তা বাঁধি সাগর চলে দিয়ে নাউজুবিল্লাহ না
আজ এই মুসিবত ইন কিল্লাইয়ের এই ইমান সাহেবতুন পরামর্শ নগরী জেল্লে মানুষকে এল্লে চলত দে শতান হদ্দ আইতে ফাই তারারে এটা আই খেললাম দেই তারারে ইমান সাহেবতুন যদি পরামর্শ লইতেন ইমান সাহেব সুন্দর একখান পরামর্শ দিত আগে আর মুরব্বী হলে ইমান সাহেবতুন পরামর্শ লইতো হনকান দুঃখ আইলে পেরেশানি আইলে মসজিদে যাইন ইমান সাহেবের লই পরামর্শ করতে হুজুর আর ফ্যামিলি মাঝে ইল্লা চলের আইয়ার তুন কেন রক্ষা পাইয়ম হুজুর হলে বইয়েনে ওগো তসবিহ শিখাই দিয়ে আল্লাহরে কেন রাজি করি গরম মাঝে শান্তি আইব তসবিহ আদায় কই যে গরম মাঝে শান্তি হগি এখন দুঃখত ফইলে ইমান সাহেবের হাসা গিয়েন না দূরিয়েন যাতে হড়ে ওই এডে নেতার হাসা যার কই হয়তো আর ফুয়াইলে ইল্লে ঘরে নেতা কতক্ষণ সামলাইব জিতে ইয়ান তো সামলাইতো না ইতে সোগের মুকুদ্দি সামলাইতো না জিবে অন্তরত্তুন সম্মান করিব ইয়ান কোটি টিয়া দি কিনা বানা যায় আর টিয়া দি ইয়ান গাছ জুড়ে ঘরে ইয়ানের স্থায়িত্ব নাই ঠিক কিনা হয় না মাইয়ার জন্মদিন ফুয়ার জন্মদিন করতে লাগুন ফুয়া 1 বছর ঘুরাইয়ে ইমান সাহেবের আছে গিয়ে হুজুর অনেক আমরা কিলাম দে আর ফুয়ার আর মাইয়ার 1 বছর ঘুরাইয়ে এখন কি কইছম ইন ইমামরে কেন নেতা মানিবেন ইয়ান কই দে নেতা মানি এবার অনুসরণ করিবেন দিবে দেখাই দিব কোরআন হাদিস মতো অনুসরণ অনুকরণ করিবেন সুবহানাল্লাহ হুজুর আর মাইয়ার 1 বছর ঘুরাইয়ে আর ফুয়ার 1 বছর ঘুরাইয়ে এখন কি কইছম জন্মদিন কিভাবে কইছম ইমান সাহেব সুন্দর করে হইতো অনেক সামর্থ্য অনুযায়ী কুরজ্ঞ জরাই গরু ফাললে গরু জরাই জিয়ান আসিয়েন দিয়ে নে অনময় মুরব্বী যেগুন কবরবাসী হইয়ে ইতার নামে ফাতিয়া দন এবং ফোয়াল্লাই একখানা ওনারা মা বাপে আত্মলিয়েন আল্লাহর কাছে দোয়া করেন নফল নামাজ সরিয়েনে আল্লাহর কাছে যাতে দোয়া করিবেন দেবেন দে ফোয়ার হায়াতত রিজিকত ইজ্জতত এলমত আমলত আল্লাহ কোটি কোটি বরকত দান করেন আল্লাহ তো এলমর অভাব আছে না ইজ্জতের অভাব আছে না বহুজন তো কোটি কোটি টিয়া আছে কিন্তু ইজ্জত নাই মেজান হাবাদ দে লাখ টিয়া হস্যা করি না কেন ইজ্জত তো এবেলা ইজ্জত নাই ইজ্জতের মালিক খন তো এই আল্লাহ তো কুজম ফরিব না ফরিব এলমর মালিক খন আমলের মালিক খন আল্লাহ তুম আমল ইয়ান আর যে গজ্জম ইয়ানের ক্ষমতা দিব দে মালিক হল যে আল্লাহ আল্লাহ তো খুঁজি লন ফরিব তো লইম দে আল্লাহ তো কেন খুঁজি লইম সিস্টেম হইলে ইন জানে দে শরীয়তের জ্ঞান যেতে আতুন নাই সাধারণ মানুষত্বন নাই একজন ইমামত্বন আছে আই ইমামের কাছে যাইয়েন প্রশ্ন করছে হুজুর আর মাইয়ার 1 বছর ঘুরাইয়ে আর পর 1 বছর ঘুরাইয়ে কিভাবে জন্মদিন গজ্জম হনদিন এটা হজন গিয়ে ইমাম সাহেবের কাছে অবুক জন্মদিনের দিন কেকানের হততর ডর কেকানের মোমবাতি গুড়া মোমবাতির নাতি ফুটিয়ে কিনে আনিয়ে সুন্দর করে জ্বলাইয়ে নে এডে আত্মীয় স্বজন বেগুন দাওয়াত দিয়ে কি করে ইসলাম এডে মোমবাতি ধরাই দি সুন্দর করিয়ে নে বেগুনে সূর্য কাল্লই কেক সামনে লইয়ে নে মোমবাতি নিবেই হ্যাপি বার্থডে টুস 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 ফুডন না ফুডন হ্যাপি বার্থডে টু কি টুস ফুডন না ফুডর তইলে ইয়ান হল খ্রিস্টান হলর কালচার আগে ঈদে মুসলমানের গরত আইতো না যদি ইমান সাহেবের যদি বলাইতো ইমান সাহেবের যদি মানতো মুসলমানের গরত খ্রিস্টান হামাইতো না জোরহান পাইতো না এতাল্লাই ফুয়াজিবের টুস টুস করি প্রত্যেক বছর বড় বড় ইঞ্জিনিয়ার বানাইয়ে ফুয়ারে ব্যারিস্টার বানাইয়ে ফুয়ারে ডাক্তার বানাইয়ে ফুয়ারে লয়ার বানাইয়ে ওই বৃদ্ধাশ্রম যাইয়ে সন বড় বড় লয়ারর বাপ বড় বড় ব্যবসায়ীর বাপ বড় বড় ইঞ্জিনিয়ারের বাপ বড় বড় ডাক্তারর বাপ হড়ে ও যখন হেভি টুস টুস করি ফুয়াসার মানুষ গুজে ইঞ্জিনিয়ার বানাইয়ে নিজে বালাগান না খাইয়ে না বালাগান ফুয়াসারে হাবাইয়ে নে ডাক্তার বানাইয়ে ব্যারিস্টার বানাইয়ে উকিল বানাইয়ে হাকিম বানাইয়ে এগুনোর মা বাবা হান হড়ে বৃদ্ধাশ্রম মাঝে ও মিছা তো হন্য হন কিন্তু বৃদ্ধাশ্রম যাইয়ে নে সন বৃদ্ধাশ্রম মাঝে হন আলেমর মা আছে না জীবের 5,000 টাকা বেতন দিতে লাগন
10,000 টাকা বেতন দিতে লাগন মানুষের মতো মানুষ হিসেবে নগণ্য লাগন অন ইঞ্জিনিয়ার ডাক্তার অনর মা বৃদ্ধাশ্রম কিন্তু জীবের মানুষের মতো নগণ্য লাগন ওই ইমাম সাহেবের মা মুয়াজ্জিনের মা মুয়াজ্জিনের বাপ বৃদ্ধাশ্রম মাঝে নাই সুবহানাল্লাহ এটা বাংলাদেশ ন পুরো বিশ্বের মাঝে অনেক গাড়ি এনে চলছাই হন আলেমর মা বাপ বৃদ্ধাশ্রমত আছে দিলে শুধু আলেম নয় শুধু আলেম নয় আলেম উলামার লই দিবে উড়া বসা করে এলাকার মাঝে বহুত যুবক ফুয়া দেই বেন্দে জীবের নেতার লই উড়া বসা করে ইবে মারে ধরে কিলাইতে 2 মিনিট নগরে বাপের ধরে মাইতে 2 মিনিট নগরে হইবে জীবের নেতার লই উঠা বসা মিছা হতা কন্য হনবা মার সম্মান বাপের সম্মান ইতে নেতা জীবের মানের ইবে জানিবে না ইবে কোরআন হাদিস হইছে না কিন্তু ফুয়া জিবে মসজিদের ইমাম সাহেবের লই মুয়াজ্জিনের লই বন্ধুত্ব সব সময় ইমাম সাহেবের রুমত আইয়ে আসা যাবা এলে বহুত যুবক তরুণ বাইল আছে না নাই মিছা তো হইন হন এই বহুত যুবক তরুণ আছে ইমাম সাহেবের লই বন্ধুত্ব 19-20 হইলে ঘর কানা করে বালা লান দিলে ইমাম সাহেবের লই শেয়ার করে হুজুর আইয়েন না জি আইয়েন লান দি ইয়ান দি ইমানি সম্পর্ক মুহাব্বতের সম্পর্ক এইলা যেগুন ফুয়া যেগুন সব সময় ইমাম সাহেবের লই আলেম উলামার লই সম্পর্ক শুধু আলেম উলামার মা বাপে সম্মান করে দেন আলেম উলামার লই যেগুন সম্পর্ক রাখে যুবক উনর মা বাপের ইয়ন বৃদ্ধাশ্রমত পাইতেন না সুবহানাল্লাহ না কি লেবে সব সময় আলেমের লই কি করে দে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ তলে আর যুবক বাইয়লের আই অনুরোধ গজম গুবাদিয়ার যুবক বাইয়ল ইকে মেন নেতা আসল নেতা মারিবেন দা হারে ইমামেরে এলাকার ইমামেরে খতিবেরে ইতার আল্লাহ সঙ্গত পাইবেন দোয়া লইবেন পরামর্শ লইবেন অন জীবন শুধু দুনিয়া সুখী হইবে না মরণের পরেও শান্তি হইব কিয়া ইমান সাহেবে জেল্লা হইয়ে ইল্লা চল্লন দে বোজনে উন্দি খজ্জা বাজিয়ে না তার আছে কি বদ্দা ইতেন না আরে কি একখান দেখাইয়ে দে উইতে মারি ফেলে পরে হইয়ে আর বড় হতা হইয়ে আর বাপের গাল দিয়ে নেতা হদ কি ইয়ে তোর গাল দিয়ে দে তুই তো আর ফক্কা হাস গল দিতে হইন না হদ জানে তো হদিতার ভাই যাইতার যাইয়ে না মুখ ফাড়া দিয়ে যাইয়ে না মারামারি করিয়ে না আগি ইন্দিয়ে মার নাম মুখ ফাড়াই দুনিয়ার মাঝে সন্ত্রাস নামক ইয়ে কিন্তু একজন আলেমের হাসা আইসেন্দ দুঃখ লইয়ে নে হুজুর আরে আর বাড়ির ভাষা দিয়ে হাসা আর একখান বড় হতা হইয়ে আর সাসি আর বড় হতা হইয়ে আর বদ্দা আর বড় হতা হইয়ে পয়সাওয়ালা এবার আর ইচ্ছে করছে হুজুর আর কি করছম হুজুরও পরামর্শ দিব কি হইতে নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সুবহানাল্লাহ আলেমে পরামর্শ দিব দে ও ভাই আল্লাহ কোরআন থদ দে হন বিপদত বাজিলে হন সমস্যা হইলে আল্লাহর কাছে সাহায্য দুস্ত আলেমে পরামর্শ দে ও ভাই মনের মাঝে টেনশন নুইন্ন ইজ্জত দনর মালিক আল্লাহ পয়সা দনর মালিক আল্লাহ ক্ষমতা দনর মালিক আল্লাহ আল্লাহর বিচার দ গই মসজিদে ঢুকো নফল নামাজ পড়ো আল্লাহর দরবারে সিজদা করো আল্লাহর কাছে সবর করিয়ে না আল্লাহর কাছে খুঁজো আল্লাহ তো আরে বিজয় দান করিব উজুরে কোনদিন ইমামে কোনদিন মানুষের মাথা গরম করে দিত না ইবে কোরআন হাদিস বুঝাই ঠান্ডা করিয়ে নে অনরে এন ভাবে কোরআন হাদিস মুখী করি ফেলাইব এন ভাবে ঠান্ডা করি ফেলাইব জিবে অনুরুদ্ধির রাগ আছিল ইবের রাগ পর্যন্ত অনুরুদ্ধি পানিও যাইবই জিবের শত্রু আছিল ইবে বন্ধু যাইবই সুবহানাল্লাহ তা আসল হতা এ দুনিয়ার মাঝে অনেক বাহাদুরি দেখায় কি করিবেন বাহাদুরি আয় একটা কিছু ইয়ান দেখাইয়েন হন লাভ আছে না প্রত্যেকটা সেক্টরত অহংকার গরম যাইত না ইয়ে সাধারণ মানুষ কি হইম বহুত আলেমল অহংকার করতে নাই আছে না নাই হওয়া ইয়া এতক্ষণ অনারা কইলেন দে ইয়া সদুও ইমান সাহেবের ভিতরে সদুও অহংকার আছে না নাই
আর রাসূলের কাছে একজন ব্যক্তি আইয়েন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম হয়, ইসলামের উত্তম হাম কি? নামাতের ইসলামের উত্তম হার প্রশ্ন করে দে। আনার আর ওয়াজ বুঝতে লাগেন না, রসুলের প্রশ্ন করে দে আইউল ইসলাম হয়, ইয়া রাসূলুল্লাহ ইসলাম মাঝে উত্তম হাস কি? আর রসুল উত্তর দে ই বল দে বুখারী শরীফের 12 নম্বর হাদিস, প্রথম খণ্ড 12 নম্বর হাদিস। আর রসুল উত্তর দেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিমু তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আর রাসূল ইরশাদ ফরমাছে, ও মানুষ প্রশ্ন কইছো দে উনো ইসলামের উত্তম হাম দুইয়ান, এক কান হইল যে তুতিমু তুআম মাইশেরে খানা হাবো, মাইশেরে খানা হাবো ইন ইসলামের উত্তম হাস। এতাল্লাই আরা মা বাপ মূল্যে, দাদা দাদি মূল্যে, নানা নানি মূল্যে, বছরই আইলে 40 দিন আইলে জিদ্দুর তৌফিক আছে ইদ্দুর রাঁধিয়ানে মাইশেরে খানা হাবাই কিয়া? ইসলামের উত্তম হাজ হইলে মাইশেরে খানা হাবন। ইসলামের উত্তম হাজ যেতে কইজম আর রসুল খুশি হইব, আল্লাহ খুশি হইব, আল্লাহ যেতে খুশি হইব। ও খুদা তুন নবী হইয়ে দে ইসলামের উত্তম হাজ হইলে তুতিমু তুআম মাইশেরে খানা হাবন। এখন আইয়েন কইজি দে আর বাপর 40 দিন মারা গিয়ে দে আর বাপর মাগফিরাত উপলক্ষে মাইশেরে খানা হাবাই। ও খুদা আর এই হামত যদি তুই আল্লাহ খুশি হস তাহলে আর মারে আর বাপেরে আর দাদারে আর দাদিরে আর নানারে আর নানিরে ক্ষমা করি দে, ইতারার অন্ধকার কবরের জান্নাতের আলো দিয়ে আলোকিত করি দে। জুরহানা সুবহানাল্লাহ। বহুজন শিরিক বেদাত হদ আছে না নাই, কিন্তু ইতার হাইতে আগুদ দিয়া যারা 40 না মানে উরুস না মানে ইতার বিরানের গাটিক ফাটাইয়েন না ফেরতাইয়েন না ফলে 300 হাই বেলা মাইশের হানা হাবন ইয়ান হল যে উত্তম হাজ ইয়ান হনহদ দে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হইতেন না আর কানা জুরহানা সুবহানাল্লাহ। ইসলামের উত্তম হাম মানুষের খানা হাবন ইয়ান 1 নম্বর। 2 নম্বর কি? ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দ্বিতীয় নম্বর আমল দে মানুষের সালাম দান, পরিচিত অপরিচিত, অর্থাৎ ইবার বদ্দা ইবার আইসিনি ইবার আতাল্লাহ সালাম দিয়ম, ইবার হাক্কু ইবার আইসিনি এক হতাল্লাহ ইবার সালাম দিয়ম, উইবার তো নুসিনি ইবার কিল্লা সালাম দিয়ম ইল্লা ন। আর রাসূল ইরশাদ ফরমাছে পরিচিত অপরিচিত বিয়াগুনের সালাম দন ইয়ান হল যে ইসলামের উত্তম হাম। সুবহানাল্লাহ না হদ এডে হইয়ে না কোন এ আর উজুর হল ভিতর হদু অহংকার করে দিকেন এই এখন আইব হতা গান। এই যে হাদিসে গুণ আর আলেম হলো জানি দে, সাধারণ মানুষ জানে না। উজুর আরা জানিত হনারা হত জানিবেন দে, আরা হইলে ওনারা জানিবেন দে, ঠিক ন? তো ইসলামের উত্তম হাজল যে মানুষের সালাম দন ইয়ান জানি দে আলেম হলে। তো আলেম হল তুন ইয়ান সমাজের মাঝে ফাঁসার গরম পড়তো না, গরম পরিব না পরিব। তো আলেম যদি আঙ্গুরি যদি মুড মারি বই থেকে মুড মারি এনে বই থেকে সালাম যদি ন দে তইলে আলেমে কি আর সমাজের মাঝে ফাঁসার করছে না? সালামর সালাম ফাঁসার করছে না? জিবে ফাঁসার করিবি গালের মাঝে মেডা মারি বই থেকে কি ফাঁসার করিবে? তখন সাধারণ মানুষ ফাঁসার করিবে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আলেমের যদি প্রশ্ন করুন, ও আলেম অনেক সাধারণ মানুষের আগুতি সালাম কেন দিতে লাগল? ইবে কইব দে আই বড় মুফতি তাল্লাই আর আগুতি সালাম দিব দে, মুফতি কেন হইও? আর রাসূলের ফতোয়ার রিসার্চ করিয়েনে আর রাসূলের জীবন আদর্শরে সুন্নতে মুবারাকারে আল্লাহর ফরজ এগিনেরে রিসার্চ করিয়েনে ইবে মুফতি হইয়ে দে। যদি কোন আলেমের প্রশ্ন করুন অন মানুষের সালাম কা আগত দিন দন
হবেদায় বড় মুহাদ্দিস মুহাদ্দিস কেন ইয়ন্দে রাসূলের হাদিস সরিয়েনে গবেষণা করিয়েনে বিশারদ করিয়েনে ও আলেমন আগুদি সালাম কানদন হদায় সালাম নদী দে আই বড় মুফাসসির মুফাসসির কেন ইয়ন্দে যেই রাসূলের উদ্দি কোরআন জিবা নাজিল হই রাসূলের মাধ্যমে পাই ওই কোরআন ইবারে রিসার্চ করিয়েনে ব্যাখ্যা করিয়েনে শিখিয়েনে আই মুফাসসির হই তোই মুফাসসির হইদে মুহাদ্দিস হইদে আনে মুহাক্কিক হইন্দে বড় আলেম হইন্দে মুফতি হইন্দে যেই নবীর জীবনের আলোচনা করি যেই নবীর এলমেরে লারি সারিয়েনে জ্ঞানিয়ান অর্জন করিয়েনে অনে আলেম হইয়ন অনে ফইলে দি সালাম দিন না পাইতে লাগন অনর ভিতরে ফহর আগিয়ে অহংকার আগিয়ে কিন্তু যেই দয়াল নবী এলমের সাগর আর দয়াল নবী কত সাহাবায়ে কেরামেরে ও আর সাহাবীরা তোরা জানো নে আই নবী তুন হদ্দুর এলম আছে কইতারুনি আল্লাহর শুরু থেকে কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত যত এলম আল্লাহর দুনিয়াত আল্লাহর জগতত আল্লাহ যত এলম বানাইয়ে সমস্ত এলম আই নবীর সিনায়ে পাকত আছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দাস জিন্দাবাদ 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 তাহলে যে নবী সমস্ত এলম বিয়াগিন আল্লাহর সৃষ্টি জগতের যত এলম আছে বিয়াগিন যে নবীর সিনাত আছে এই নবীরে কোনদিন সাহাবায়ে কেরাম আগদি সালাম দিতে জানে চিন্তা করুন আর নবীর আগদি কেউ সালাম দিতে জানে ওগো গুরা হয়ে চেষ্টা করছে ফইলে দি সালাম দিবে আল্লাহ রাসূলের আরবর গুরা গুরা ফুতুন্না হলে গুরা গুরা লাদা লাদা ফলে রেডি থেকে দে নবীর আগদি সালাম দিয়ম কিন্তু নবীরে আগদি সালাম দিন না পারে আর দয়াল নবী যেতে নিজের হুজরা মুবারকত যাইতো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেষ্টা করছে দে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিবি হলে আর আম্মা জান হলে চেষ্টা করছে দে নবীর আগদি সালাম দিবেন লাই কিন্তু নবীর আগদি কেউ সালাম দিন না পারে নবী আগদি সালাম দি ফেললে তাইলে এই এলান ইয়ান আর নবীর আদর্শ ইয়ান সমাজের মাঝে প্রচার করিব তখন আলেমে তো আলেমে যদি মোট মারি বই থেকে তাহলে অন্যজনে সালাম ইবে দিব না শিখিব না এতাল্লাই হতাকিন জাগার মাঝে আলেমল তুনো সম্মান ইয়া লজ্জানম করিব সম্মান প্রতিষ্ঠা করলে না সম্মান পাইব ইজ্জত প্রতিষ্ঠা করলে না ইজ্জত পাইব আজকাল বহুত বড় বড় আলেমল এই বহুত বড় বড় 30-40,000 50,000 1 লাখ টাকা লদ্দে আল্লাহ আলম আছে না নাই তো ইসলামত কেল্লা লন কি কি জায়েজ আছে না উইয়ান তো কইলাম ইমাম সাহেবর একজন ইমাম আর ইমাম সাহেব তো না বেলা রে ইমাম সাহেবের এটা হটিয়া দন মাসে হ্যাঁ কি দিও সারো ইমাম খতিব সার 9,000 10,000 টাকা দিলেন যে এলাকার মাঝে তুই আর ভাইজান হত দিবেন লাই একজন ইমামেরে 10,000 টাকা বেতন দিতে লাগবেন কিন্তু একজন বক্তা আনি টাকা দিতে লাগবেন তো 40,000 30,000 জিবে পুরা মাসে কষ্ট করের কইলাম দে এই যে ইমামের নেতা দূরের হতা নেতা মানিব দূরের হতা ইমামর যোগ্য আর বেতনও দিন না পারে তো ওইলে লদ্দে আছে না নাই আবার কদু আছে যে নললিয়ে নর জিবে দাম দরদামাদরি 30-40-50,000 টাকা নলয় হ্যাঁ ই বললে সুড়া আলেম ইবে সুড়া আলেম আর নিজের হানুন্নি দে
জামিয়ার পাশে বাঘের শ্রীকুট আছে দে একদিন বই এনে আর ওই হাটাজার কিছু মানুষ দাওয়াত দিতেছি তা বসে আর ফাঁসত দি আরোগ্য জুবাইরুজুরের ব্যাপারে হতা হয় জুবাইরুজুরের ব্যাপারে এবার আবুল আসাদ জুবাইরুজুর জিবে আবুল ফরায়েস হয় জিবে ফরায়েস হয় তো চোখ কাটিয়ে না সুবহানাল্লাহ না কোড় মাঝে ইবের সিগনেচার পাইলে উকিল হলে ফরায়েজের মাঝে কি করি দে এ আবুল আসাদ জুবাইরের সিগনেচার দেখকে ওয়ার কি ইয়া সিগনেচার দি দিয়ে বড় বড় উকিল হলে ইল্লে সম্মান করে ইবে একখান ফরায়েজ করে দে নরমালি 50,000 টাকা এই কত বড় আলেম তো এর ব্যাপারে একজন হদ্দে আর বিশেষ বক্তা হদ্দে জুবাইরুজুর রাখি তো আরগো মানুষ কমিটির মানুষ আরগো হদ্দে ইনার খানে আই তো আর তো নুসিনে আই ওই সেটটা করে বসছি ইনার ফিসের টেবিলে চলে দে হদিবে ভিজিট হত লয় হদিবে ভিজিট দাবি নগরে ভিজিট দাবি নগরে এই দাবি নগরে যত হইয়ে হয়তো দাবি নগর লিবে আলেম না হতে এডো গুজুরুর নাম হইয়ে জিবেরে আর আবুল আসাদ জুবাইর উজুরের ছাত্র ইয়ে ফরাইতে রিব আর জুবাইর উজুরের ছাত্র ইয়ে ফরাইতে রিব হতে ইবে না ঠিক আছে হতে 40,000 টাকা লয় 30-40,000 টাকা লয় ইবে না বড় আলেম তেহান সমাজের লোক ই দে আর জিন্দি দাম দাম ভরিব ইন্দি নদীর জিন্দি দাম নদম ভরিব ইন্দি বাড়াই দির ইনি একটা কি চলার হইতার নেই যদি আরো ব্যাগ কিন্তু যদি হইতাম যাই বাঙ্গিয়ে নে তাহলে হইব সমালোচনা করি উইয়ান হইতাম সাইড দিয়ে আর আলেমলের উপযুক্ত সম্মান ইয়ান গরি জন ভরিব ঠিক কিনা আর একখানা জোরহানা ঠিক কিনা কিনলে আলেমের সম্মান ইয়ান গত্য হইয়ে দেখনে মাইনতে হইয়ে দে ওয়াউলিল আমরি মিনকুম হদ তোয়ারা উইবের এতায়াত করো অনুসরণ করো জিবে তোয়ার সামনে শরীয়ত লই কৃতিত্ব প্রদান করে তারা সমাজের মাঝে শরীয়ত লই কৃতিত্ব প্রদান করে দি বলতে আলেম ই বলদি ইমাম সাহেব খতিব সাহেব ইবারে মাইনতে হদ হনে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত এবং আর রাসূল মাইনতে হদ ইবারে মানিলে ইমামের মানানো যাইবই আর রাসূলের সম্মান করানো যাইবই অনর এলাকার ইমামের সম্মান করলে সুবহানাল্লাহ আবার এর ভিতর আর কান হতা হুজুর এখন তো ইমাম তো বোর্ড দল্লে বাইরিয়ে ইমাম বোর্ড দল্লে বাইরিয়ে গত ফরুয়া দেখি দে উত্তরবঙ্গ মাজগ ইমামে মুসল্লিরে মারিয়ানে হড়ে মুসল্লিরে মারিয়ানে ও সেফ ট্যাঙ্কি জিবে আছে সেফ ট্যাঙ্কি ইবে হ্যাঁ ইবারে হটুরা গইছে আষ্টটুরা না হটুরা গইছে মুসল্লিরে টুরা গরিয়ে নে ওটা সেফটি ট্যাঙ্কির মাঝে কি করি রেখে ফেলি দিয়ে নে পলিথিন বেড়ার দে এটা মাইনসে দেখে হদিবে ফেলিথিন এটা কষ্টিপকে বেড়ার হয়তো গন্ধ বাইরে দিতে সন্দ লাগিয়ে রে বাইরে দিতে দইছে শিকার গিয়ে শুরু দিয়ে নে হতা বললাম বা কেন যায় নিজের মুসল্লিরে মারি ফেলে তখন ইমাম সাহেব হদুজুর এটা ইমামের ভিতর পার্থক্য আছে ইমাম যেগুন হক তরিকার ইমাম যেগুন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম জীবন নবীরে নূর মানে যে ইমাম নবীর মিলাদুন নবী মানে যে ইমাম জুলুস মানে যে নবী আলেম উলামা নয় যে ইমামে আল্লাহর ওলি হলেরে মানে যে নবী রাহমাতুল লিল আলামিন নবীরে মোহাব্বত করে যে নবী যে আলেমে যে ইমামে নবীরে উপযুক্ত সম্মান করে নিজের জানাত তোরা বেশি মোহাব্বত করে ওই ইমাম কোনদিন দুশ্চরিত্র অত্যাত্য ঠিক কিনা আর যারা বাতিল আকীদা হই ইতার আকীদা জেলে হারাপ ইতার অভ্যাস হারাপ ওনারা ন দেখতে লাগেন না গত বছর ওই তাও ডাহাম মাঝে অজ্ঞ 7 বছর যোগ্য ফুয়ারে মারিয়ে না সিঁড়ির ঘরের মাঝে ফেলে রেখে দেখো না ইমান সাহেব মক্তবত অজ্ঞ ফুয়ারে মারিয়ে নেই তোর বাবলে কি হন জানে আমার পত্রিকা দিন নাও বন্যা ফেসবুকের নাও বন্যা মারিয়ে না সিঁড়ির তলে সিঁড়ির ঘরের তলে লুকে রেখে দে ফল গিয়া ওই হর বেড়াইয়ে না পলিথিন বেড়াই ওই সালা সেমিটের সালা বেড়াইয়ে না আবার 2 বছর আগের ঘটনা এক ইমাম সাহেব
গো মহিলারে মারিয়ে না গাছলে লটকারে আইতে আবার ইন্দা ফজর নামাজ পড়াই ইমাম ভিতর পার্থক্য আছে এতাল্লাই সুন্নি আলেম মসজিদের মাঝে আলেম রাইবার আগুদ্দি বহুত বাসাই গরম করিব অগ্গি ইলিম মাছ লইন দেই বেরে কত গুতর জিবে ইলিম মাছ বেচারি বে পর্যন্ত বিরক্ত গিয়ে হতে আঙ্গুর সিটতে লাগবে নিবে নরম বানায় ফেলাতে লাগবেন হতে কেজি 1200 আনে না কেজি 800 আনে না সিবি আনে লম ভরিব অগ্গ মাছ লইতে লাগবেন দে কত সুন্দর করে এনে সিবি সিবি লইতে লাগবেন 1 নম্বর না 2 নম্বর ফোসা আছে না শুধু এই ইলিম মাছ জিবে আইয়েন রাতি হাইয়েন ফজর শেষ ফজরত অন শরীর তুনস গই ই বেলাই যদি এঙ্গুরি সিবে সিবি গরি গরিতেরন তুই মসজিদের মাঝে ইমাম সাহেব রায় বন্ধে এলাকাতে ইমাম সাহেব রায় বন্ধে জিবের ফিসদ দিয়ে অনেক 3 বছর 10 বছর 15 বছর ইক্তাদা করিবেন ইক্তাদা করিয়েন সোয়াবিন লে খবরে যাইবেন সোয়াবিন রুদি ডিপেন্ড করিয়েন দুযোগ বেহাস যাইবেন ইমাম সাহেব বেরে ক্যাং করিয়েন যাচাই গরম করিব আকীদা হন বেজাল আছে ইয়ে নাই অনাল্লাহ নখর এই এলাকাতে নির্বেজাল ইয়ে নইলে সুন্নিয়তর একখান এলাকা হদু আছে তো মিডিয়া মারা দিলে আছে না নাই এই মিডিয়া মারাতে উনাইলে বেশি মিডিয়া মারলে এটা চিনি ধরিব ঠিক কিনা হন না আর কেন জোর হন না ঠিক কিনা এতাল্লাই সুন্নি আলেমল্ল সম্পর্ক রাইবেন সুন্নি আলেমল্ল সম্পর্ক রাইবেন আলেম এগুন্ন ইমাম এগুন্ন যেগুলো হদ দে ইউটিউব মাঝে বই বই হদ রসুলে উম্মতলরে বাঁচাইব দূরের কথা নিজের আমল লইয়েনে ফেল ফেল করিয়েনে চাইব দে আর সোয়াবর গাঠটি বেশি হইয়ে সোয়াবর ফাল্লাইয়েন বেশি নিছে নাকি গুনার ইয়েন বেশি নিছে নাউজুবিল্লাহ হন ইন হন হদ দে উন ইমান সাপ তো উন কি সাপ ইমান সাপ ইবের ফিসদি মিডে মিডে মুসল্লি হলে লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লি হলে ইক্তেদা করের ইমামের মানিবেন কিন্তু ঠিক যাচাই করি মানিবেন ইলিম মাঝেন খাইবার লাই যাচাই করছেন ইমান সাহেব ফিসদি ইক্তেদা করিবার আগে ইমান সাহেব বেরে যাচাই গরম করিব হনমিককে গইয়েন যাত্রার ফিসদি যাইয়েন ইক্তেদা করি না ফেলাইবেন প্রয়োজনে ওই জামাতর তাজিম ইক্তেদা করিবেন সালাম ফিরাইয়েন নিজের নামাজ নিজে পড়ে লইবেন বিশৃঙ্খলা নই বেল্লাই অনেক জামাতর তাজিম মানে আল্লাহ জামাতের মাঝে ওগো সম্মান দিয়ে তো বাতালে দজ্জ দেরি জামাতি বে ইমাম বাতালেরি অনেক ফিসদি যাইয়েন ইক্তেদা করিবেন দিন এনে কিললে ও বিশৃঙ্খলা নই বেল্লাই ইক্তেদা করিয়েন সালাম ফিরানোর ওয়ারে অনেক জিবে ফরি বিল্লানি নফল হিসেবে পেমানো করিবেন ই না সমাজের ইজ্জত বাঁচাই বেল্লাই সমাজের বিশৃঙ্খলা নই বেল্লাই আই তো যাই গই এডি গেলে মারামারি বাজিব ইয়ান ফাসাদ নই বেল্লাই ইক্তেদা করি এরপরে নিজে নিজে নামাজ পড়ি ফেলাইবেন সুবহানাল্লাহ ইন কেন হওয়ানি আইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফেল ফেল করি চাইব দে নিজের আমল বেশি নাকি গুনাহ বেশি অনেক ইউটিউব মাঝে সার্চ দিলে ভাইবেন তো ওয়াজিব হদ রাসূল ফেল ফেল করে তাকিয়ে থাকবে অথচ বুখারী শরীফের হাদিস হইম না মানে তো হারাবলান না হনো জুরান না আর পরে জিবে আইবি তো আরো গরম ইবা আরো গরম ন আর শায়েখ জাইনুল আবেদিন কাদেরী হ্যাঁ আরো গরম যাবেন ওনারা এত তাড়াতাড়ি জুরাইলে কেন বলব গো আইয়েন ইন্ডিয়া আইয়েন আর সুম দিয়ে নে গইয়েন ইন যন্ত্রণা করার দে ইতার কেউ না দেখে দে এইটা আস্তে করে আইয়েন কিন্তু গুড়ো গুড়ো গিয়ে দিরি আল্লাহর হেফাজত করক এখানে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सूरज उल्टे पलटे साद इशारे चे गो चाक अंधे नचदी देख ले कुदरत रसूलुल्लाह के सलातुन
সালামুন ইয়া হাবিবাল্লাহ। বুখারী শরীফের 3340 নম্বর হাদিস। 3300 জবাব দেন। 3340 নম্বর হাদিস। মূল কিতাব সিরিয়াল ন ইবে সিরিয়াল দি দেখারা ওই যারার আলেম হল হইতে রসুল ফেল ফেল করি নিজের আমলের কে চাইতে আইব। ইতারা যে বুখারী শরীফের বাংলা গজ্জে ইতারা সিরিয়াল অনুপাতে 3340 নম্বর হাদিস। এলে এলাকার মাঝে ইতারা দলের মিডে মিডে গদুও তাই পারে না পারে কাতাল্লাই সিরিয়াল দিতে এখন ঢুকিছন অ্যাপস যাইয়ে না অনারা আল হাদিস ইবা বাইর করি আনলে মিলেন না জিয়ান করিয়েন মিলেন না সন নু মিলিলে আই আরো 1 ঘন্টার উপরে আছি আইয়ন আয় দেখাই দিই 3300 বলে গিয়ে 3340 নম্বর হাদিস। হাদিস ইবাত কি হর কইতারনি আর রাসূলে একদিন এক সাহাবীর গরম মাঝে দাওয়াত খাইতে গইয়ন। কি খাইতে গিয়ে দাওয়াত খাইতে গিয়ে রাসূলুল্লাহ বরমিকজ্ঞ সলর মুসলমান গইছে আরব মাঝে যারা আছে আরব যারা গইয়ন আনারা বেগুনে জানন আরব মাঝে উড়ো দুরুস সল দুরুস গরু দুরুস বড় বড় দুম্বা দুরুস গরে না নগরে আর রাসূলুল্লাহ সল দুরুস গইছে সাহাবায়ে কেরামুল্লাহ আর রাসূলের সামনে সল দুরুস ইবাইনে আর রাসূলে পছন্দ করতে দে সলর সামনের বাহু ইয়ান সামনে যে দুটেং আছে ইয়ান ডান পাশের ইয়ান কি করতে পছন্দ করত এক সাহাবী ইয়ান সিরি আর রাসূলের সামনে দিয়ে আর রাসূলে বেগুনের লই দনের পরে বেগুন হতে বেগুনের ভাগ করি দাও বেগুনের ভাগ করার পরে আর রাসূল ইয়ান হার হইয়ান জিয়ান দিয়া রাসূল সামনের বাহু ইয়ান সলর মুসলমানর ইয়ান এঙ্গরে এঙ্গরে হার আর সাহাবায়ে কেরামের ওয়াজ গরের সুবহানাল্লাহ হার ইন্দে হতা কর আর বোন মুরব্বিল আছে দে হদে হাইবার সময় হতা না কইস খানা দেন আমার সরণ 100 মান হন না হয় ইয়ান হইল একবার অ্যাটম বুম ইয়ান কি অ্যাটম বুম হন না ই বলদে মিসাতা খানা হন দেন আমার সরণ সমান ন খানা হাইবার টাইমে তো হতা কইতে রিবেন কিন্তু দুনিয়াবে হতা না বোজনে মেজান থার এঙ্গরে হানা হার হতে মারারিং কি লাইন দে বস্তিবে হতো নাইছে হ্যাঁ নুনতুন নয় ইনকি এলে না বোজন হানাহার মাই বলে বউবে হানাহার এড উইতার গিবত গরের কত নকোস ইতারা জামাই বেজে মাথা গরম হদে এদিন লাতি মাইজে হদে গরু হদে বের মারি দিয়ে লাতি ইনাটা হানাহার দেড় চলত দে একিন না মাইশের গিবত গরন ইল্লা গিবত গরদা আছে না নাই হানা হাইবের সময় মাঝে মাইশের বালা পরামর্শ দিবেন বোজনে হানা হাইবের সময় মাঝে আইডিয়া করে গরনা নগরে আই বহুত বড় বড় শিক্ষিত মাইশের দেখি দে হানা অধ্যক্ষ ইয়ার অধ্যক্ষ এখনো আছে আহা হত মানুষ আইডা হানা ইন্তু আদে ওই মার্কেটে যাইলে দেবেন হাজির দেরি যাইলে দেবেন ডাহা বিভিন্ন জায়গার মাঝে পুরানা মানুষের হানা আইডা হানাই নানি এনে কেজির মা বাবা আছে দে ইন কিনি বেলায় মানুষ লাইন ধরে আহা অনর সামনে হানা ইচ্ছে দে হানা জেনে গুস্ত মাছ যেন আজি হাই বেলে বার করে দিন না হাইব বেয়া কিনে এক বাসনের লই অধ্যক্ষ খাইয়ে না এবার আস্ত করি অর্ধকম মাঝে ক্যাঙ্গুরি দিয়ে পানি ডালে দিয়ে আহা একখান আড্ডির উদ্দি পানি ডালিবের ক্ষমতা আল্লাহ অনেরে ন দে অধিকার অনেরে ন দে আয় আড্ডি সাবানোর পরে কেডা সাবানোর পরে হানাইবে আরেকজনের হানাই বলতে কুত্তা বিলের হানানো অনর হানা যদি কেউ পানি ডালি দেন তো গুসা লাগতো না তখন কুত্তা বিলের হানাই যে পানি ঠেলে দিয়ন পানি দুই ফেলে ইয়ন এটা রস আসিল যে তস আসিল দিবে নষ্ট না যাক হই এগিন হইবেন মাইসেরে হানা হাই বেটার মাঝে বালা হতা উপদেশ দিবেন আর রসুল তুনিয়েন আর রসুলের সুন্নাত আর রসুলে হানা হাইবের সময় কি হর ও আর উম্মতুল উনা হালিয়া কিয়ামতের মাঠ হাসরের মাঠ হইলে মাঠ হইবে হত্যারণী সাহাবায়ে কেরাম উনের আর রসুলে হর হত হাসরের মাঠ হইবে দেন প্লেন এন সোজা এন লেভেল করিবে এক সমান হইব দে ঠিলে টং করিত না হাসরের মাটি এন প্লেন একবারে এক সমান হইব দে মাজুদ দি যদি অজ্ঞ মানুষ যদি উঁচু স্থান দিয়ে চারিকিরের দি কোটি কোটি মানুষ যেগুন আছে বেয়া গুণে মানুষ জিবে মাজুদ দি দিয়ে ইবারে দেইব সুবহানাল্লাহ না এল্লে সমান হইব
যেমন আর হিন্দি দিয়ে ইয়েনে বক্তিয়ার ভাড়া দেন নে নমাতের কিল্লা ন দেখি হিন্দি উঁচু উঁচু গাছ আছে লাই আর হিন্দি ইয়েতুন দিয়ে ইয়েনে কি নদী সমুনি ন দেখির কিয়া উঁচু উঁচু গাছ আছে লাই আস সগর পাওয়ার জিদ্দুত দিয়ে দুধ দেখম যদি সামনে কিছু আড়াল নয় উঁচু নিচু নয় ইয়ে হদ আর রসুল হদে টিলে টঙ্কর হইতো না ইয়েন এক সমান এক লেভেল হইব দে এন ভাবে লেভেল মাজুদ দিয়ে যদি অজ্ঞ মানুষ তিয়াই সমস্ত মানুষ বেগুন উইবেরে দেব সুবহানাল্লাহ না ইল্লা লেভেল মাঠর মাজুদ দিয়ে এন ভাবে লেভেল হইব আর এডে যত কোটি কোটি মানুষ হইব শুধু মানুষ নয় সকল নবিয়ল যারা লক্ষ লক্ষ যত নবী আছে হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত নবিয়ল লক্ষ লক্ষ নবিয়লের কোটি কোটি উম্মতল ব্যাগ গুণর সর্দার হইম দে আই নবী ব্যাগ গুণর সর্দার হন আই নবী হইম দে ব্যাগ গুণর সর্দার আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আইসে গিয়ে ব্যাগুনের সর্দার শুধু নবিয়ল না নবিয়লর কোটি কোটি উম্মতলর ব্যাগুনের সর্দার বন্যম দে আই নবী সুবহানাল্লাহ না ইয়ান হন হদ দে আর রাসূল হদ দে হদ আই ব্যাগুনের সর্দার বন্যম এরপরে এটা কি হইব কইতারনি 12 সূর্যের তাপ মাথা বরাবর আই যাইবই 12 সূর্য বলতে 12 সূর্য আইব দেন এক সূর্য তুন 12 সূর্যর তাপ প্রয়োগ হইব দে এক সূর্য তুন 12 সূর্য তাপ প্রয়োগ হইব 12 সূর্য তাপ যেতে মানুষের মাথার উদি ভরিব নিচুদ্দি মেডিয়ান তামার মতো হইব গরম যাইব মানুষ নিজের গামের মাঝে নিজের সাথ রাইব এখন কিছুক্ষণ পরে মানুষ নিজের গামের নিজের সাথ রাইব এইলে পর্যায়ে যেতে হইব 670 জন মানুষ অগ্রজ্ঞ হইব দে মাইছে ওয়া আর হত হষ্ট সইয়ম মাতার উদ্দি 12 সূর্যের তাপ নিচুদ্দি মেডিত হইয়া তামাও গিয়ই এখন কি কইজম চলো চলো হষ্ট তো আল্লাহর গজব তার উদ্দি নাজিলর এখন আল্লাহর গজব তুন বাঁচিবেলাই চলো চলো হন নবীর কাছে যাই হন নবীর যাইয়ে রে আল্লাহর কাছে আল্লাহর দরবারত আতুলাই আল্লাহ চাহে তো ওই নবীর কে চাইয়েনে আর উদ্দি আল্লাহর রহমত নাজিল করিতে রে সুবহানাল্লাহ হদে আইয়ো আর হন নবীর কাছে যাই হনগ নবীরে যাই দরি গই ব্যাগুন বলে দুইতে আদম আলাইহিস সালামের কাছে যাইব আর হাসে আদম আলাইহিস সালামের কাছে যাইয়েনে কইব দে হাদিস দিবে হতুল কই দেওয়া বুখারী শরীফত তুন যারা বুখারী শরীফের দোহাই দে ইতারার কইম দে অনার সন অনার উজর হলে বাংলা গজ্জে দে 3340 নম্বর হাদিস হইছে ব্যাগুন দুইতে যাইবে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের যাইয়েনে ধরিব ও আব্বা জান অনইলেন দা আবুল বাশার আবু মানে পিতা বশর মানে মানুষ হলোর পিতা আল্লাহর জগত আল্লাহর শ্রেষ্ঠ জগত যত মানুষ আল্লাহ বানাইয়ে বেগুনের পিতা হইল দেওনে বাপ হইলাম দনে অনর হাসাই সিদে শুধু অনেক সমস্ত মানুষের পিতা শুধু তাই ন আল্লাহ অনের দেইতে রে হইলা দেইতে পারে আল্লাহ অনর শরীলিয়ান বানানোর পরে আদম আলাইহিস সালামের শরীর হন বানাইয়ে আল্লাহ বানাইয়ে মেডি দি পানি দি আল্লাহ বানাইয়ে বানানোর পরে আল্লাহ অনর শরীরের ভিতর জানিয়ান খুললে দিয়ে আল্লাহ ফুক দিয়ে অনর শরীরের ভিতর আল্লাহ কুদরতি জবান দিয়ে ফু দিয়ে আদম আলাইহিস সালামের শরীরত ফুরুয়ারো আর জানিয়ান ঢুকে হই সুবহানাল্লাহ হতে আল্লাহ রাব্বুল ইজ্জত অনর শরীরের ভিতর ফু দিয়ে জান দিয়ে অনেরে বোধ দেইতে রে এখন একখানা হাম গরম না সন না আর মাথার উদ্দি 12 সূর্যের তাপ নিচের দি মেডিয়ান তামার মতো গরম গিয়ই কিছুক্ষণ পরে আর নিজের গামের মাঝে সাঁতরাইম একখানা দয়া গরম না একখানা আল্লাহর দরবারত হাত তুলন না আল্লাহর দরবার যদি ওনা হাত তুলন ওনার হাতর কে চাই আল্লাহ চাহে তো আল্লাহর রহমত আর উদ্দি নাজিল করিতে রে
12 সূর্য তাপ জিয়ান সৈন্য বাড়ির ইয়ান আল্লাহ তুলি লইতারে একার আল্লাহর দরবারত আত তুলন না ইয়ান হনর ওয়ারে ওয়ারে আদম আলাইহিস সালাম হইব ও আর সন্তান হল আর হাসে আইসো দে কি আল্লাহ আল্লাহর আযাবতুন আল্লাহর গজবতুন মুক্তি পাইবেন লাই 12 সূর্য তাপতুন মুক্তি পাইবেন লাই মেডির যন্ত্রণা তুম মুক্তি পাইবেন লাই তো আর আল্লাহ আই হাত তুলিতেতেন ন কিয়া আই বোট আজিয়া ডরত আছি কিয়া কইতেরনি আল্লাহ আজিয়া জেল্লা রাগান্বিত হইয়ে ভবিষ্যতে ওইল্লা রাগান্বিত হইতো না অতীতে এইল্লা রাগান্বিত নয় আজি আল্লাহ বহুত রাগান্বিত আই ডরাই দে ও সন্তানল তোরা যে আর কাছাইছো তোরা নজানো নে আর এবং আর স্ত্রী রে হাওয়ারে আই আদমের এবং হাওয়ারে আর আর যে দুনিয়ার মাঝে আল্লাহ ফাটাইয়ে জান্নাত তুন কেনে বাইর গইছে কিল্লা বাইর গইছে ইয়ান তোরা নজানো নে ডরিয়ান আর অন্তরম মাঝে এখনো আছে আজি আই ডরাই দে ওই ডরিয়ান লইয়েনে এখনো ডরনত আছি আই নিজে চিন্তা নিজে গরির তো আর হন বালাইয়াই গরিব তেতেন ন উপকারাই গরিব তেতেন ন তো আর অন্য কোন নবীর কাছে য বিয়া গুনে বলে দূরি দূরি ইয়ে তুন নিরাশ হইয়ে নে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাইবই আল্লাহু আকবার নূহ আলাইহিস সালামের কাছে যাইয়ে নে কইব ইয়া নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গেইলাম ইবে ফেরত দিয়ে কিছু করি না পারে অনর হাসাই সিদে বহুত বড় আশা লইয়া নে সন আর কিছু করিতে নে 12 সূর্য তাপ 500 ইন্নে পারে অনরে তো আল্লাহ বহুত দেইতে আল্লাহ অনরে লকব দিয়ে আব্দুস শাকুরা অনরে কৃতজ্ঞ বান্দা হিসেবে লকব দিয়ে অনে আল্লাহ লকব দিয়ে দে আব্দুস শাকুর হারে নূহ আলাইহিস সালামের কৃতজ্ঞ বান্দা হিসেবে এবং অনইলেন দুনিয়ার জমিনের মাঝে সর্বপ্রথম রাসূল সর্বপ্রথম বলতে দুনিয়ার সিরিয়ালের মাঝে নবী হলো ভিতর সর্বপ্রথম রাসূল হল যে নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ না হদনেরে আল্লাহ এঙ্গরি দেইতেরে সর্বপ্রথম রাসূল অনেরে আব্দুস শাকুরা কইয়ে ও নূহ আল্লাহ দরবার একনা তুলন না আর হস্ত সৈন্য ফারির আল্লাহর দরবারত একনা তুলন ইয়ান যত কইব বলে নূহ আলাইহিস সালামে জবাব দিব ও আর উম্মতল অন্য নবীর উম্মতল দূরি দূরি আর হাসাইছতে বড় আশা লই কিন্তু তোর আর আশায় পুরাইতেন না কিয়া আই নূহ আজি আল্লাহরে বহুত বেশি ডরার কিয়া কইতেরনি আল্লাহ জিয়া খুব রাগান্বিত আল্লাহ খুব গুসা অবস্থাত আছে আগে অল্লে কোনে দিন রাগান্বিত নয় ভবিষ্যতে ও আগামীতে আল্লাহ ওইভাবে রাগান্বিত আর ওইতো না আজিয়া খুব রাগান্বিত আর নিজের টেনশনের মাঝে নিজে আসি নিজের চিন্তায় নিজে আসি নিজের টেনশনে নিজে আসি তোরা অন্য কোন নবীর কাছে যাও ব্যাগুনে বলে দূরি দূরি আর নবীর কাছে আই যাইবই আয়ের ডাক দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের কাছে গেলাম ফিরে দিয়ে নূহ আলাইহিস সালামের কাছে গেলাম ফিরে দিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক কানা আর আল্লাহ আল্লাহর দরবারে তা তুলন আর হস্ত সৈন্য বাড়ির ইন আর রাসূল হড় হদে ওই সাহাবীদের ঘরত দত হাতে হদে হদে ব্যাগ গুলো যেতে আর কাছে আইতে কান্নাকাটি করিবু আই হনে বিকিয়া কেউর ফাটাইতেন না হন নবীর কাছে ফাটাইতেন না নাও হইতেন না আই ওয়ারে ওয়ারে আল্লাহর আরশের নিচে সিজদা করি যে ইঙ্গই সিজদা করিয়ে রে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করজম ও আল্লাহ আর উম্মতলের বাসা ও আল্লাহ যারা আর কাছে আইছে বেগুনের বাসা আই যে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করজম আল্লাহর আরশের নিচে কান্নাকাটি আরম্ভ করজম আল্লাহ ওয়ারে ওয়ারে ডাক দিব হাবিব অন্য খান্দন অনে হান্নামে সুয়ারিশ করিবেন গরন আজি এডা অন সুয়ারিশ চলিব দে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ
जिंदाबाद जिंदाबाद। हशर में उनको देखेंगे जिस दम उम्मती सब कहेंगे खुशी से, उम्मती सब कहेंगे खुशी से। हशर में उनको देखेंगे जिस दम उम्मती सब कहेंगे खुशी से। आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी। जिस पे कांधे पे कमली है काली, भर दो झोली मेरी सरकारे मदीना, भर दो झोली मेरी सरकारे मदीना। लौट कर मैं ना जाऊंगा खाली, कुछ नवासों का सदकाता हो, दर पे आया हूँ बनकर सवाले सलातुन्या। দেইলে হইম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান বক্তা শায়েখ জাইনুল আবেদিন কাদরি আমাদের মাহফিল প্রাঙ্গণে এখন আসেননি, কিন্তু আমাদের গোবাদিয়ায় এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনবেন। আল্লাহ ওনার তাশরিফকে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। এন বাবা হন পড়িব আমিন হন হয়ে আছে না কেন জোর হন না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। सूरज उल्टे पलटे, चाँद इशारे चेगो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के सलातुन्या সালামুন্না। হতা ঘটা চিনলে হতা করলে ইমাম হগুনের মানিবেন, হগুনের নেতা মানিবেন, সুন্নি আলেমরে নেতা মানিবেন, ইমাম মানিবেন, অনুসরণ করিবেন, বাতলরে অনুসরণ করিবেন, অনর বরবাদ অনুসরণ করছে দে মুসল্লি হলর জান পর্যন্ত হাইবিল্লে ঠিক কিনা, মুসল্লির ফুয়ার জান হাইবিল্লে ঠিক কিনা। বাতল ইমামের নমানিবেন, বাতল রে ইমাম ন বানাইবেন, ইমাম বানাইবেন দে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরে, জিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাত আছে, মজবুত আছে, আবার খুদু আছে দে দন মিক্কাতুন আইয়েনে শকরিয়াতুন মানে আরাদ দেশতুন ওই ইক্কা মুশকিলাতুন কিনা ওদের ট্যাংনা বতুন বো জাগাতুন আইয়েনে এডাইয়েনে লম্বা লম্বা টুপি পরি, লম্বা লম্বা ফাগরি পরি এনে বহুত বড় সুন্নি আলেম জাগই এডাইলে মিলাদ কিয়াম করে, বাড়িত গেলে ফতারা টুপি পরে। ঠিক ঠিক ইল্লা আছে না নাই? আছে। এডা বাড়ি যাই না হদে হদ নখস উন হদ ইক্কে 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 বেগুন শিরিক করে দে ইতে আইয়েন আবার শিরিক করিয়েন এডে বফু আল্লাহ টিয়া লই যায়, রিজিক লই যায়। এলে বাতল হলে ব্যাগ ভারত, কিন্তু আর আগে আর সুন্নি আলেম বলে নভারে। আর কান মজার গত বুধবারে গেলাম তো সাতকানিয়া সরতি মাহবিলত ইনবাজি সিস্তিতুন লাইভ জানে এডে আর সুন্নি আলেম বলে মিশাতা না কই সরতি সরতি এক নাম্বার সরতি গত বুধবারে 17 তারিখ আর মাহবিল আছে। আর আগর বক্তা সামাজিকতা রক্ষা করিবার লাই অজ্ঞ এলাকার ইমান সাহেবের দাওয়াত দিয়ে ইবে ওয়াজ করতে কি হইতারনি হদে আর রজবু শাহরুল্লাহ, রজব বললে আল্লাহর মাস, হদা আল্লাহর মাসের মাঝে বেশি বেশি নামাজ সর হদা আরা
মলইল কত ফেরকা করি নগরী এনে কত মানুষের নামাজের দাওয়াত দি ইতে আস্তে করে মাইজে দি হারে কত ফেরকা নগরী নামাজের দাওয়াত নামাজ পড়ো ইমবেকি নাই ভিতর তুনি নুনের আইলেন তো ফাদান বক্তা তা গে আই উঠি উঠন পারিবেন আমি কি ফইলে দি সাবজেক্ট জিবে দি তারা সাবজেক্ট রুদি ওয়াজ গজি 1 ঘন্টা পরে 2 ঘন্টা টার্গেট হল 2 ঘন্টা ওয়াজ গজি মাসুদ দি যাই না দই জিবেরে আইতে আরা গদি উজুর গো ভালো ওয়াজ গজি ওয়া নামাজের ওয়াজ অনারে রজবুল আল্লাহর মাস তো নামাজের মাঝে আবার এডাক্কান হতা কই উজুরে হতাগান আতুন আই চিন্তা করি গবেষণা করি এনে চাইলে মেতাল্লাই এই সম্পর্কে দুইয়ের হতা কইতাম স্যার অনারা কি এখন ইতারা হদ দে হন কই দে আরা কই দে হইয়ে দে আলেমে আরা উজুর হলে ফেরকা করি ও ফেরকা আরা নগরিত এই বহুত আর উজুর তারা আছে দে শুধু নামাজের ওয়াজ করে দে কিন্তু নামাজের আগে দি ইসলামের যে মেইন হল যে ইমানের ওয়াজ সবার গজ্জি উজুরে উনারা কইতে আইতে ওনারা বুখারী শরীফের 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান মুসলিম শরীফের 1ম নম্বর অধ্যায় কিতাবুল ঈমান কুলিস इस्लाम की बुनियाद कितनी चीज ऊपर है इस्लाम और बुनियाद हवन फाउंडेशन हवन इस्लाम और बुनियाद फासकान 1 नंबर ले नमाज ने कना जो रहन ना 1 नंबर ले नमाज नो 1 नंबर ले ईमान ईमान इन मुसलमान হইও তারপরে নামাজ দ্বিতীয় নম্বর নামাজ রোজা হজ যাকাত ইন বেগিন আমল কিন্তু মেইন হল 1 নম্বর কি ईमान नहीं तो कुछ भी नहीं একজন হিন্দু যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে ইতার নামাজ হইবে না কিয়া কষ্ট করে তো ঈমান নাই দি কি নাই দে ঈমান নাই দে ওয়া আইতার কইতে আইতা ওনারা ওয়াজ গজি আর হুজুর আগত দি নামাজের ওয়াজ গজে কিন্তু নামাজ ইয়ান কেন টিকাইবা খবর যাইবার আগত দি কোন নামাজ বরবাদ যার গনি ইন তুই তারা নু শিখায় আর আহলে সুন্নাত ওয়াল জামাত ও আকীদাদারি যত আলেম আছি আর মাইশের নামাজও শিখায় নামাজি ইয়ান কেন খবর লইয়া যাইতে রিবে ইয়ান শিখায় ঠিক আর তারা শিখায় নামাজ সরো কিন্তু নামাজ বরবাদ যার কই দিয়ে ইয়ান খবর নাই নামাজ কেন বরবাদ হয় আগত দে ওনারা উনন কোরআন উত্তন কই ইতারার কই দে নামাজ কেন বরবাদ হয় নামাজ রোজা হজ যাকাত আমল বেয়াগিন গত্য খদ না বরবাদ যার কই দে আয়াতুন ইতার নকা খর ওনারা নুন আজি কই আর আগে হন সুন্নি আলেম কইলে কইব দে কিন্তু অন্য কেত নুনতেন ন ইতারার কই দেন করিয়ে নে আই দুনন আল্লাহ কোরআনত কি হইয়ে দে সূরা হুজরাত সূরার নাম কি সূরা হুজরাত 2 নম্বর আয়াত আল্লাহ কদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ কদে ও ঈমানদারল হারারে কদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও খোদা তুই ঈমানদারকে ডাক দিয়াস ইয়া আইয়ুহাল মুসলিমুন কেন কস খোদা জবাব দিব দে মুসলমান ন কই দে মুসলমানের ভিতর মুনাফিক আছে না নাই এজিদ মুসলমান আছিল নাকি হিন্দু আছিল মুসলমান এজিদ মুসলমান আছিল নাকি হিন্দু আছিল দে কিন্তু মুনাফিক রাসূলের আওলাদের উদ্দি চুরি চালাইয়ে বেইজ্জত গিয়ে রাসূলের আওলাদে পাক করে পাক পাঞ্জাতনের হস্ত দিয়ে ঠিক কিনা হয় না তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন না হয় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি আর প্রধান বক্তা আগে নারা লাগান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গমসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী আল্লামা মুহাম্মদ শেখ যাইনুল আবেদিন আল কাদেরী মুদাসসিল হুলানি আল্লামা মুহাম্মদ মাওলানা শেখ যাইনুল আবেদিন আল কাদেরী মুদাসসিল হুলানি আল্লামা মুহাম্মদ
मौलाना शरीफ मियां हक्कानी मुद्दासिल हुलाली अस्सलाम वालेकुम इयन जुरान ला लिख दे इयन हां एडे ना 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 इजिली सुना इजिली सुन আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী ইনা নেলেন আজকের মাহফিলের ইনা আরেক যিনি সম্মানিত প্রধান বক্তা রাবণনগরী বদিনা সাইদি হান উঠলো ফটা করে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুদারিস তরুণের আইডল যুব সমাজের অহংকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ জয়নুল আবেদিন জুবাইর আল কাদির মুদ্দাসিল হুলালি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য মাহফিলের মধ্যে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ হন আর কান হন মারহাবা প্রধান বক্তা আগি আর টেনশন আছে না আর কান জুরহান না ये देखो ना प्रधान बक्ता इसे दिन दी तरवल आरबी सद्दे माशाल्लाह इनवा बैगुन ज़ैनुल आबिदीन साहिब अल्लाह आरा शेख ज़ैनुल आबिदीन कादरी हुजूर साहिब अल्लाह बैगुन तो कुन होये दे आरे होयगो मानुष अन्नबयत तो इन बैगिन इन ज़ैनुल हुजूर ले बतिक के दे शान शान माशाल्लाह मरहबा अकान दुरूद शरीफ पढ़न अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला तो खुद आरा सुन्नी आलेम होले नमाज शिखे जेनो नमाज ले खबर जेतेरिबे दे इयानो शिखे अल्लाह की हल्ला तरफाउ अस्वातकुम फौका सौतिन नबी ओ ईमानदारल তোমার আওয়াজ যেন আর নবীর সামনে যাইয়ে না তোমার গলার আওয়াজ আর নবীতুন বেশি নয় বেশি হলে কি কইতাম কইতারনি জাহান্নামে দিয়ম লাড়ি দি ফিটমি না হয় আল্লাহ কদে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোরা যে আমল কইছো রোজা রাখো হজ কইছো যাকাত দিও তাহাজ্জুদ কইছো যত নামাজ আদায় কইছো যত আমল কইছো আন তাহবাতা ইন বেগিন আই মুহূর্ত ভিতর নষ্ট করি ফেললাম এন ভাবে নষ্ট কইছম ওয়াং তুম লা তাশউরুন তোরা ঠারো পাইতানো তোরার আমল খন্দি বরবাদ যার গই আল্লাহু আকবার হইবেন কিলে হইয়ে দেয় নবীর সামনে যদি গলার আওয়াজ বড় করলে যদি আমল বরবাদ যাগই নষ্ট যাগই না নবীর সামনে যদি কেন বড় গলা করে হতা কইলে যদি আমল বরবাদ যাগই তইলে নবীরে যদি কই 8 ডলিয়া নবী আর 10 জন ডলিয়ারি নবী মাইশের তারাইব দূরের কথা নিজেও হইক্কা যাইব কুল পাইতো না তো এইলে কইব ইতা নামাজিন হন হামত আইব না নবীর সামনে বড় গলা করে কথা কইলে আল্লাহ সৈন্য পারের নবীরে 8 ডলিয়া কইয়ে না বড় ভাইয়ের ডলিয়া হদ আছে না নাই আর কানা জুরহন না তো আজ আর সাবজেক্ট দিয়ে দে আর ভাই হলে ইমামের নেতা মানিবেল লাই ইমামের সম্মান করিবেল লাই তো ইমামের সম্মান করলে কি হইব ইন হাজার গানত তো একখান দুই না হই আয় এত বড় আলেম ন এত লাই যা জানি মুষ্টিমে হয় একখান হই এরপরে ইমাম শুধু মানতে যাইয়েন বেগুন না মান্যন ইমাম মানতে যাইয়েন বাছাই করিয়েন মানব করিব আহলে সুন্নাত ওয়াল জামাতের যেগুন ইমাম আছে আর আকীদা যারা শক্ত আছে এই ইমাম উনরে মানিবেন দে উনর পরামর্শ লইবেন দে বাতল উল্টা বসনা করিবেন এত ইমানও যাইবি ইমামি মানতে যাইয়ে না ইমান সহ যাইবি আল্লাহ আর বেগুনের কবুল করব আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।